প্রীতি মানে কি? ভালোবাসা। কিছু মনে করবেন না, আমরা কীর্তন করি বলে বহু প্রশ্ন আমাদের কাছে আসে। কি প্রশ্ন আসে? প্রদীপবাবু, এই লোককে তো খুব বোঝাচ্ছেন, আমাকে একবার বোঝান, কৃষ্ণ 16,108টা স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম কেন করলো? আপনাকে বোঝাতে হবে। সত্যি তো, নিজের স্ত্রী থাকতে কেউ যদি পরনারীর সঙ্গে প্রেম করে, এটা কি মানায়? কৃষ্ণ জগতের নাথ, সে জানি 16,108টা স্ত্রী, কিন্তু নিজের স্ত্রী আর নিজেদের স্ত্রীকে ছেড়ে রাধার সঙ্গে প্রেম করলো কেন? আমাকে অনেকে বলে। আস্তে। আবার অনেকে বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, আমিও 3-4টা করবো, কোনো অসুবিধা নেই। তুই একটা করে দেখ তোর কি অবস্থা হয়। অনেকে বলে, আমি বলি যে তুই তো কৃষ্ণের সঙ্গে তুলনা করছিস নিজেকে, 16,108টা বিয়ে করেছে, তুই 4টে করবি, একটা করে দেখ। কৃষ্ণ তো কড়ি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুই একটা ইঁট তুলে দেখ। কৃষ্ণ তো কালিয়ানাগ সাপকে দমন করেছিল, তুই একটা জলঢো সাপকে ধরার ক্ষমতা নেই। আসলে হিন্দু ধর্মটা এমন ধর্ম, যদি কেউ ভেতরে না ঢুকতে পারবেন তাহলে জানতে পারবেন না। হিন্দু ধর্ম নিয়ে যারা মন্তব্য করে তারা হলো হনুমানের মতো। হনুমানকে সব দেবেন, ও সব খাবে, একটা জিনিস খায় না, নারকেল। ও নাড়াচাড়া করবে, ফেলে দেবে। ও জানে না নারকেলের ভেতরে জল আছে, শ্বাস আছে। এই যে সনাতন ধর্মটা নারকেলের মতো শক্ত হতে পারে, ভেতরে শ্বাস জল আছে, এটা কেউ খুঁজে দেখে না। এরা হনুমানের মতো নানা খারাপ খারাপ মন্তব্য করে। কিন্তু জেনে নিন, আপনারা আজকে পরিষ্কার করে দিই। এইদিকে আমার গ্রামে কীর্তন হচ্ছে, আমি বাড়ি ছিলাম একদিন, তা বন্ধু কীর্তন করতে এসছে, আমাকে তো যেতেই হবে, বাড়িতে ছিলাম। তা আমাদের পাশের বৌদিরা যারা আছে তারা বলল, চলো আমরা সব বাড়ি যাই। সবাই যখন বাড়ি যাচ্ছি, তখন দাদা দরজাটা খুলছে আর বলছে, তোমাদের কীর্তন শোনা, কৃষ্ণের সেই 16,108টা বিয়ে, তারপর রাধার সঙ্গে প্রেম, কৃষ্ণ কীর্তন শোনা। আসলে যারা বোঝে না তারা এই মন্তব্য করে। আমি একটু বুঝিয়ে দিই মায়েরা, কৃষ্ণ কেন রাধার সঙ্গে প্রেম করলো? আসলে রাধাই কৃষ্ণের আসল স্ত্রী। বলে প্রমাণ কি? গোলক বৈকুণ্ঠ লক্ষ্মী নারায়ণ আছেন। সুতপা মুনি ধ্যান করলো, দেখা দাও। নারায়ণ এসে বলল, সুতপা তুমি কি চাও? আমি তোমার স্ত্রীকে স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, লক্ষ্মীকে জগতে সবাই মা বলে ডাকে, আর তুমি কেন আমার স্ত্রীকে মা বলে না ডেকে স্ত্রী বলে গ্রহণ করবে? এটা পারবো না, অন্য কিছু চাও। বলছেন আমি এইটাই চাই, তোমার স্ত্রীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, তুমি যেমন বুনোল, আমি সেরকম বাঘা তেঁতুল। আমার স্ত্রীকে তোমার ঘরে পাঠিয়ে দেব, আমি দাপরে কৃষ্ণ হব, তুমি হবে আয়ান। আমার স্ত্রী রাধা তোমার ঘরের বউ হয়ে যাবে, তুমি নপুংসক হবে। আমি আমার স্ত্রী রাধার সঙ্গে প্রেম করব, জগতে জানবে পরকীয়া প্রেম, কিন্তু আসলে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেম করছি। প্রেম 3 প্রকার, একটা স্বকীয়া, একটা পরকীয়া, একটা অনুরা। অনুরা প্রেম কাকে বলে? রাস্তাঘাটে স্কুল কলেজে ছেলে মেয়ের মধ্যে যে প্রেম, ওটা অনুরা প্রেম। স্বকীয়া প্রেম কোনটা? বিয়ের পরে স্বামী স্ত্রীর যে প্রেম, ওটা স্বকীয়া, আইনসম্মত, সমাজ মানবে। পরকীয়া প্রেম কি? নিজের স্ত্রী থাকতে কোনো পুরুষ পর স্ত্রীর সঙ্গে প্রেম করে, নিজের পুরুষ স্বামী থাকতে যে স্ত্রী পর পুরুষের সঙ্গে প্রেম করে, সেটা পরকীয়া প্রেম। গোবিন্দ কি তাহলে পরকীয়া প্রেম করেছিল? আপনারা তো বুঝতে পারলেন, আসলে গোবিন্দ রাধার সঙ্গে প্রেম করেছিল। রাধাই হচ্ছে গোবিন্দের আসল স্ত্রী। এগুলো জানতে হবে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কি দেখলাম, বলতে হবে। কি জবর খবর? আরে রাজার মনে একটা প্রশ্ন জেগেছে, কেউ উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। ঢোলে জোর ভালো আছে। কি প্রশ্ন? ভগবান কোথায় থাকে? আপনারা কেউ হাত তুলে বলতে পারবেন ভগবান কোথায় থাকে? একটু দেখা। হ্যাঁ, ভগবান কোথায় থাকে? একজন ভাই বলেছে আমার হৃদয়ে, আর 2-4 জন দেখাচ্ছে প্যান্ডেলের উপরে। মানে একজন বলছে বলিস না, চুপ করে থাক, উনি বলবেন, আমাদের বলিলে আপনি। এইদিকে ভগবান কোথায় থাকে? এ বললো হৃদয়ে। এ কথা সবাই বলে, অনেক বোনেরা কিন্তু দেখাচ্ছে এইখানে দাদা, কিন্তু অনেকে দেখাচ্ছে ওইখানে থাকে। তা আমি আপনাদের বলে দিই, একটু মন দিয়ে শুনুন। এখন এত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিক হলো না। যেমন আপনারা উত্তর দিলেন, কেউ উপর দিকে, কেউ বুকে, হৃদয়ে, কিন্তু আমার ঠিক মনোমতো হলো না। আমি উত্তরটা আপনাদের দিয়েছি, আমি দেবো না।
রাজা এ প্রশ্ন করেছে, কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি উত্তর পেল না। হঠাৎ মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, প্রচুর লোকের আসা যাওয়া, একটা ভিখারির ছেলে পোড়া রুটি খাচ্ছিল একটা ছেঁড়া জামা কাপড় পরে। এই যে মন্ত্রী, এ রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন, এত লোকের আসা যাওয়া, তাহলে আমি ভোজ হলে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এ বেটা পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে বেটা, চিরকাল পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি প্রশ্নের উত্তর দিস। ছেলে বলল, প্রশ্নটা বলো। মন্ত্রী বলল, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, এত সহজ উত্তর কেউ দিতে পারে না, আমি দিয়ে দেবো। মন্ত্রী বলল, সাবধান থাকবি, উত্তর দিতে পারলে ভালো, আর না পারলে তোর গর্দন গেল। ছেলে মনে মনে ভাবছে, একবেলা খায় একবেলা খায় না। মাইক ঠিক করুন, আপনার মাইক সকাল থেকে ডিস্টার্ব দিচ্ছে। বলছে, একবেলা খায় একবেলা খায় না, তাতে রাজার হাতে মরবো না, রাজা হয়ে যাব। তা পারবি তো? বলে হ্যাঁ। পড়াশুনো করেছিস? বলে না। যেখানে দেখিবে ছাই, উড়াইয়াও দেখো তাই, পাইলে পাইতে পারো মূল্য রতন। যেই ন্যায় কথাটি বলেছে সবাই লক্ষ্য করুন। ছেলেটাকে বলেছে, এক কাজ কর, চল তাহলে রাজার কাছে চল। ছেলে দৌড়ে গিয়ে রাজবাড়িতে ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? ওই যে খুঁটিটা ঘোরাতে খুব খারাপ, ওটা খুব খারাপ। এত অসভ্য কেন? আমার পছন্দ নয়। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। দাদা উঠে গিয়েছিল, কোথায় কি চলছে আর কি, কমিটিরও সব চমকে গেছে, কিছু হচ্ছে ওদের। না না, রাজার বাড়িতে ছেঁড়া কাপড় পরে ঢুকে গেছে না। রাজা বলছে, এই অসভ্য কথাকার, ছেঁড়া জামা কাপড় পরে ঢুকে গেছিস? ছেলে বলে উঠলো, রাজামশাই, আমি যে ছেঁড়া জামা কাপড় ঘুরে ঢুকেছি, আমাকে কি বলছেন? তুই কে? আমি ভিখারির ছেলে। বেশ, রাজা হয়ে যাবে, একটা প্রশ্নের উত্তর দে। বলে কি? ভগবান কোথায় থাকে? ছেলে বলল, রাজামশাই উত্তর দেবো, 5 মিনিট দেরি আছে। আস্তে। ছেলে বলল, উত্তর দেবো, 5 মিনিট দেরি আছে। বলে কেন? অনেক রাস্তা হেঁটে এলাম, আমার গলা শুকিয়ে গেছে। একটু শরবত হবে? একটু শরবত হবে? শরবত। যে না রাজামশাই বলেছে শরবত হবে, ছেলে বলেছে শরবত হবে, রাজার সঙ্গে সঙ্গে শরবতটা দিয়েছে। ছেলে বলল, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত, তবে চিনি কই? ছেলে কেমন পেঁচালো, ছেলে দেখুন। রাজা তখন মনে মনে ভাবছে, এ বেটা আমার ওপরে যাচ্ছে রে। বলছে, যদি শরবত, তাহলে চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় এর মধ্যে চিনি আছে। রাজা বলল। ছেলে বলল, রাজামশাই, আপনার ওই গ্লাসটার মধ্যে প্রশ্নের উত্তর আছে। বলে কীরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে নিতাই গৌর হরি বল। তাহলে এখানে কি জানলেন? রিভাব একটু কমাও। এখানে কি জানলেন? ভক্তি যার, কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন, আজকে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মধ্যে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌরের সঙ্গে কোনো জিনিস তুলনা করতে পারবি না। কাঞ্চনা বলছে, 5টা জিনিসের তুলনা করব। ও মায়েরা গুনবেন একটা একটা করে। 5টা কি? কাঞ্চনা বলছে, শোন, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। প্রিয়া বলছে, কি করে আমার গৌরের সঙ্গে? আমার স্বামী, মানে যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি বিয়ে করতে চাই, মনে মনে ভাবছে, তা সে আমার চাইতে সুন্দর, কিন্তু আমি জানতে চাই তার মতো পৃথিবীতে কেউ সুন্দর নাই। তখন সে বলছে, কাঞ্চনা বলছে, তবে শোন, তোর গৌরের সঙ্গে আমি তুলনা করতে পারি আকাশের বিদ্যুতের। বলে কিরকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হৃদয় অন্ধকার দূর ভুজে। কাঞ্চনা বলছে হলো না, বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। আকাশে বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌরী বিদ্যুৎ কোন ভক্তের কাছে চমক দিলে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায়। কেন? কার ফিরে পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের দ্বারা প্রাণ ফিরে পেয়েছিল। ও হলো না? বলে না। তবে তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করব। ফুল দেখতে সুন্দর, তোর গৌরও দেখতে সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা নাই।
সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলল, তাহলে এক কাজ করি, তোর গৌরের সঙ্গে সূর্যের তুলনা করি। বলে সূর্যের সঙ্গে তুলনা করলি কেন? আকাশে সূর্য যখন তাপ দেয় পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, গৌর সূর্য হৃদয়ে এলে অন্ধকার দূর হয়ে যায় হৃদয়ের। বলছে না, তাও হলো না। সূর্যের তাপ গ্রীষ্মকালে মানুষকে ঝলসে দেয়, পুড়িয়ে দেয়, কিন্তু গৌর সূর্যের তাপ মানুষের হৃদয়কে শীতল করে দেয়। কাঞ্চনা বলছে তাহলে হলো না? বলছে না, তাহলে 4 নম্বরটা বলি। বলে বল। তোর গৌরের সঙ্গে আকাশে চাঁদের তুলনা করি। বলছে কেন চাঁদের সঙ্গে তুলনা করছিস? বলছে আকাশের চাঁদ আর তোর গৌর চাঁদ, চাঁদকে সবাই ভালোবাসে, তোর গৌরকে সবাই ভালোবাসে। আকাশের চাঁদের মধ্যে আকাশের চাঁদ পৃথিবীকে শীতল করে, তোর গৌর চাঁদ ও পৃথিবীকে ভক্তের হৃদয়কে শীতল করে। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, আকাশের চাঁদকে দেখতে ভালো, স্বভাব ভালো নয়। এই দিকে আকাশের চাঁদ দেখতে ভালো, স্বভাব ভালো নয়। বলে কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী তবু গুরু পত্নী হরণ করেছিল। ওই চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক চাঁদ। আকাশের চাঁদ শুধুমাত্র রাত্রিবেলায় উদয় হয়, আর আমার গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। হলো না? বলে না, হলো না। তবে শেষটা বলি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করব। কাঁচা সোনার রং যেমন গৌরের মতো, যেন কাঁচা সোনার মতো দেখতে তোর গৌর সোনা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? এ জগতে কোনো মেয়ে যদি সোনা পরে অন্ধকারে যায় তবে চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি হৃদয়ে মাঝে ধরতে পারে, তাই গৌর হরি বল বলে তার চোর ডাকাতের ভয় চলে যায়। আসুন, তাই বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝি, গৌর বরণ করব ভূষণ, যেখানে যা লাগে। সাউন্ডটা বাড়াও বাইরে দিকে। আমার গৌর করি যতন রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ মাটি দিয়া গোরা লিখব গাই, কোলামল সব ওপারিয়া ভাসাবো গঙ্গায়। আমি কোলামল সব ওপারিয়া ভাসাবো গঙ্গায়। জাতি কুলমুলার রাগিব না রে, জাতি কুলমুলার রাগিব না রে, আমি জাতি কুলমুলার রাগিব না রে, জাতি কুলমুলার রাগিব। আমি ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমুলার রাগিব না রে, ভাসাবো গঙ্গার জলে। আমি জাতি কুলমুলার দাই গৌর হরি বল, ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমুলার রাগিব না, ভাসাবো গঙ্গার জলে, জাতি কুলমুলার রাগিব। কোলমল সব পারিয়া ভাসাবো গঙ্গার, আমার কোলমল সব পারিয়া ভাসাবো গঙ্গা। এত কষ্ট করে বসে আছেন, একটা কাজ আপনাদের করতে হবে, যেটা মহাপ্রভু করেছেন। কি? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাত। রিভাবটা বাজছে কিন্তু মাইকম্যান ভাই, সেট তোমার চালানোর অভ্যাস নাই। এইদিকে সবাই লক্ষ্য করুন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দিয়া। একবার হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে? দেখে একবার হাতগুলো উঠান তো। বেশ। আচ্ছা, মহাপ্রভু যখন হাত তুলে থাকতেন কেমন করে তুলে থাকতেন একবার দেখান তো, সবাই মিলে দেখান তো। দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নাই। কার কার আছে দেখি? বাহ। আচ্ছা, যার হাত আছে তিনি তুলবেন, যার নাই। একটা কথা আমি বলি, আপনি যেই হন না কেন, হাত যদি না তোলেন আপনার নিতাই গুরু হরি বলুন। হাত আপনাকে তুলতে হবে, স্যারেন্ডার আপনাকে হতে হবে। কার কাছে? ভগবানের কাছে। আপনি অহংকারে আজকে তুললেন না, শরীরে আমার একটা কঠিন রোগ হয়ে যাবে, তখন দেখবেন গোবিন্দ ছাড়া কোনো উপায় নাই, বাড়ির লোকও ভালো করে দেখছে না। এই জন্য বলে এইদিকে তাকাবেন। একটা কথা বলি, আজকে আপনি কাউকে ঠাট্টা করছেন হাত তুলছে না বলে, কিন্তু লক্ষ্য করুন কেউ হাত তুলছে বলে ঠাট্টা করছেন। যখন বর্ষা আসে তখন মাছগুলো পিঁপড়েকে খায়,
আর যখন শুকিয়ে যায় জল, পিঁপড়ে আবার মাছকে খায়। সুযোগ সবার একদিন আছে, আসবে, ওই জন্য সাবধান থাকবেন। মহাপ্রভু হাতটা তুলে আছে দেখেন। হ্যাঁ, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলো, ও ঠাকুর এই দেখো তুলে দিলাম। তখন বলছে যে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নেই, জায়গা পান নাই বলে আর কি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, তার মানে বুঝলাম না। মহাপ্রভু বললেন আমি হাতটা তুলে আছি কেন জানিস? পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাতে তুলেই আছি। আপনার জন্যে নয়, আমার জন্যে নয়, পৃথিবীতে যারা আসছে তাদের জন্যে, যারা আসবে তাদের জন্যে, সকলের জন্যে হাতটা তুলে আছে। এইবার বলে দিই আপনাদেরকে, হ্যাঁ এইবার বলি আস্তে, হাত আমরা তুলি কখন? হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, ও টোটো দাদা এ কীর্তন হচ্ছে একটু যাওয়া যাবে, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন হাত তুলি এরকম করে, কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? এইদিকে হাতে যখন বোঝা থাকে। তাহলে মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? তাও নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? আপনারা বলছেন না, কিন্তু ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু বোঝাতে হবে, আমরা তো দেখতে পাই না, হাতটা এরকম দেখতে পাই, কি করে ছিল বলতে পারেন? আমি বুঝিয়ে দেবো আপনাদের। আপনাদের এখানে গান হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে। বাবা মেয়ের বাড়িতে এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই আনলো। কিন্তু লক্ষ্য করুন, মেয়ের জন্য সব কিছু আনলো, একটা জিনিস মেয়ের জন্য আনলো যেটা মেয়ে দেখতে পেল না, অনুভব করতে পারলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলেছে, কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা নিয়েছে। প্রত্যেকটি ভক্তের জন্যে প্রেমের বোঝা নিয়ে হাত তুলে নেতাই গৌর হরি বল বলে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। তাই সবাই মিলে বললেন, 10-5 মহাপ্রভুর কথা, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত তুলুন একসঙ্গে, হরে হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একবারে সবাই তুলবেন, কিন্তু যে তুলবে না তার মেডিসিন আছে। যে তুলবে না তার মেডিসিন আমার কাছে আছে। যে তুলবে না তার মেডিসিন আমার কাছে আছে। আপনি তুলবেন না, মেডিসিনটা খেয়ে বুঝতে পারবেন কীরকম তেঁতো মাল আছে আর কি। এতে বুঝতে পেরে যাবেন যে মেডিসিনটাতে কি ওষুধ আছে, মানে কি দেওয়া আছে আর কি। হাত তুলবেন, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ রাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হাত তুলবেন, হাত তুলবেন, হাতটা তুলে কিন্তু একবারে সুন্দর করে তুলে। আজকে এই বাজারে কি যেন জায়গাটার নাম? হ্যাঁ, হলিমারি নয়াহাট বাজার। হলিমারি নয়াহাট বাজার। তো এইখানে যারা এসছেন আজকে এই মাঠটাতে দেখিয়ে দিয়ে যান মহাপ্রভুকে যে আমরা তোমার সবসময় আছি। তবে একটা কথা বলি, আপনার হাতটা একটু নামান বলে দিই। যারা বাবা হয়েছেন তারা তুলবেন, যারা মা হয়েছেন তারা তুলবেন। আমি একটু বলে দিই, বাবা হয়ে যদি হাত না তোলেন শাস্তি একদিন পাবেন। মা না হয়ে হাত তুললে শাস্তি আপনি একদিন পাবেন। কীরকম পাবেন? কয়েকদিন আগে একটা জায়গায় গান করছি, ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মায়ের 80 বছর বয়স, চোখে ভালো দেখতে পায় না, আপনার কীর্তন শোনে, আসরে আসতে পারে না, এক কাজ করুন মায়ের কাছে একবার চলুন, মাকে একবার দেখা দিয়ে আসবেন। বেশ ঠিক আছে, আমি দেখা দিয়ে দেবো। মা চোখে ভালো দেখতে পায় না, দেখতে পেলো আমাকে একটু, বাবা একটু চা খেয়ে যাও। ঠিক আছে, বসলাম। আমি চেয়ারে বসলাম, যে ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন এদিকে তাকান, তিনি বসছেন নিচে পাটাকে লম্বা করে। ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটাকে ফটাস করে মেরে দিয়ে চলে গেল। যখন বাবার পায়ে ফটাস করে মেরে দিয়ে চলে গেছে তখন বাবাটা লজ্জা পেয়ে বলল, এদিকে আয়, এদিকে আয়, কীর্তনিয়া প্রদীপবাবু বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম করলি না? বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো না, আমি প্রণাম করবো কেন? সাবধান থাকবেন আপনারা, 100% গ্যারান্টি দিলাম, একবার 100% গ্যারান্টি দিলাম। রক্ত আপনার যেমন হবে বাচ্চা আপনার সেরকম হবে, একবার 100% গ্যারান্টি দিলাম। রক্ত আপনার যেরকম হবে, আপনার যদি দূষিত রক্ত হয় আপনার বাচ্চার রক্ত দূষিত হতে বাধ্য। আপনাদের বলে দিই, পুলিশের সাব ইন্সপেক্টর বর্ধমান জেলার একটি মেয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছে,
আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকি, দায়িত্ব আমার প্রচণ্ড, কিন্তু আমার মেয়েকে ছেলেকে আপনার কথাগুলো শেখাই। যখন প্রচণ্ড টেনশন ভোগ করি তখন আপনার কীর্তনটা রাত্রিবেলায় শুনতে শুনতে শুয়ে যাই। বড় বড় দপ্তরে যারা আছে তারাও কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আপনি হুট করে হাত তুলবেন না, আপনার ভেতরে অহংকার থাকবে, আপনার রক্তের বাচ্চাটা একদিন আপনাকে শিক্ষা দেবে। হাত না তুলে সেদিন আপনার পিঠে হাতটা তুলবে, সেদিন বুঝতে পারবেন আপনি কি করলেন। এই জন্য হাত আপনাকে তুলতে হবে। এরপরেও দেখবেন দু চারজন তুলবে না, কেন বলুন তো? এরা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, খেয়ে একবারে মজা নাই। এই সুপারির মতো যারা আছে এদের কথা ভাবনা চিন্তা না করে সবাই মিলে হাত তুলে একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, উলধ্বনি। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। না না, সবাই মিলে তালি দেবেন, কেউ বাদ দেবেন না। ফলিমারি বাজারে আজ দেখিয়ে দিয়ে যান আপনারা। এত অধিক রাত্রিতে আপনারা সুন্দর তালি দিচ্ছেন। আজকে রাত্রিতে বজগবীর মতো ছুটে এসছেন ঘর সংসার ত্যাগ করে, ভগবানের কৃপা তো আপনাদের হবেই। হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি। দু একজনের যা অবস্থা না, এই দেখুন, এই দেখান, ওই যে গিরিধারী গোপীনাথ, কি যে হচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি। ও মনে মনে ভাবছে মাঝপথে বসে যে আমি কি ভুল করেছি, না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি। ও খুব হাই তুলছে, যে তুলবে হাই তার মনে হবে ঘর যায়। হাত তুলে একশো আনন্দ করে। আরে আনন্দ করুন, বলা যায় না। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে। আপনি চোখ খুলবেন, চোখ খুললে সকাল হবে, না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্ত হতে পারে। তাই হাত তুলে আজকে বলে নিন, বলা যায় না, কালকে আবার কাল নাও হতে পারে। সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালি জোরে। কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী ও মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথে মদন মোহন। সবার তালি ভাল লাগলো, দু চারজন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ, পেছনে 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 পেছনে, এই যে পেছনে পেছনে কি সুন্দর দাঁড়িয়ে আছে, গিরিধারী গোপীনাথ মদন মোহন। উনি দেখছেন কত লোক হয়েছে, কাল বলতে হবে আর কি। আচ্ছা বেশ, আমি বলবো না, আপনারা বলবেন, এরা বন্ধ করবে। মহামন্ত্র নাম সবাই মিলে বলে নিন, এটা মহাপ্রভু কথা। সবাই মিলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে, সুন্দর, জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, হরে কৃষ্ণ, বা একটু জোরে,
হরে রাম, প্রাণ ভরে, সুন্দর। আমি উত্তরবঙ্গে যতগুলো প্রোগ্রাম করলাম, পরশু তারিখে গোলকগঞ্জে ছিলাম, এই ডবল ভক্ত হয়েছিল, ওখানেও চিৎকার দেখলাম, আপনাদেরও দেখলাম। আমি একটু শেষে এই ক্যামেরাম্যানকে বলবো একটু বলে দাও কারা ফার্স্ট হলো। আপনারা ফার্স্ট সেকেন্ডের রেজাল্ট আজকে দেবো না, আমি কিন্তু এই ক্যামেরাই বলবে, এমকে স্টুডিও বলবে উত্তরবঙ্গে এতগুলো প্রোগ্রাম হলো কোন প্রোগ্রামে মায়েরা বাবারা সবচেয়ে বেশি হরিধ্বনি দিয়েছে। আপনারা দেখি কত জোরে বলতে পারেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ। দেখছেন কে না ফার্স্ট হতে চাই, বাহ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ। বলুন হরে রাম, উচ্চস্বরে, বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন, এত জোরে যেন 12 মেসিয়া পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ। হরে রাম, হরে রাম, রাম রাম, শেষবার বলুন হরে কৃষ্ণ, জোরে, বাহ, সুন্দর, বাহ। আহারে দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু, এরপরে এলে না এদের আনবো না, আপনাদেরই চালিয়ে দেবো। সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কবহু, নিরুপম গৌর কিশোর। আজ আর তালের দিকে যাব না, সবার কাছে নিবেদন রইল মাথায় একবার কাপড়টা নিন, সবাই প্রেমসে রাধারানী রূপের কথা বলবে, সখীদেরকে আপনারা শুনবেন। রূপগান কঠিন গান, তার আগে বলি কীর্তন কমিটির দাদা ভাইরা শেষবারের মতো আজকে আপনাদের কাছে আরেকবার যাবে, সবার কাছে নিবেদন রইল। কীর্তন কমিটির ছেলেগুলো দাদা ভাইরা সবাই আপনাদের সামনে একবার হাত পাতবে, আপনার রূপের কথা শুনতে শুনতে আপনার একটু কিছু দান করুন, যে যেমন পারবেন দান করবেন, যার যোগ্যতা অনুযায়ী। আমি বারবার বলবো সবাই মিলে প্রেম সে ভক্তি করে দান করবেন। আস্তে, যে দেয় তার হাত, জোরে বলুন, ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে 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 থাকে। আরে ভাই, দেনেবালা তো ওপরে থাকে আর লেনেবালা তো নিচেই থাকে। আপনি দান করবেন, দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। দান কোথায় করবেন? সুন্দর করে তত্ত্বগুলো শুনবেন। দান কোথায় করবেন? আস্তে, দান কোথায় করবেন? কিছু কিছু জায়গা আছে সেখানে দান করতে হয়, মন দিয়ে শুনবেন। দান করবেন, গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, উপযুক্ত প্রমাণ পাবেন, আপনি গরিব মেয়েকে দান করবেন, কিছু কাজ হবে আপনার। দান করবেন কোথায়? বাড়িতে তো 10 জনের সেবা করার ক্ষমতা থাকে না, সময় থাকে না। হরিবাসরে দান করলে আপনার দানে যদি 10 জনের সেবা হয়, আপনি জানবেন ওখানে লেগে যাবে। আস্তে,
দান করবেন কাকে? একটা দান করবেন কাকে? আস্তে। দান করবেন কাকে? মনিটর বন্ধ হয়ে গেল, তোমার মনিটর বন্ধ হয়ে গেল। জয় নিতাই, রিভাবটা কমা ভাই, টোনটা বাড়াও, যত আছে টোন তোমার বাড়াও, হাইস্ট টোন বাড়াও। জয় নিতাই, জয় নিতাই। আসছে, মনিটরগুলো বাজছে না কিন্তু, মনিটর দুটোই বন্ধ হয়েছে, টোটাল বন্ধ হয়েছে। জয় নিতাই, হ্যাঁ জয় নিতাই। মায়েরা দান করবেন কোন জায়গায়? একটু মন দিয়ে শুনবেন। বাড়ির বাচ্চাদের দিয়ে দান করান। আপনি তো প্রতিদিন দান করেছেন, এবার বাড়ির বাচ্চাকে দিয়ে দান করান। আপনার দরজায় ভিখারি এসেছে, দানটা বাচ্চাকে দিয়ে করাবেন। প্রশ্ন করবেন কেন? ছোট থেকে বাচ্চাকে যেমন অভ্যাস করাবেন, বাচ্চা বড়তে সেই রকমই হবে। লক্ষ্য করবেন। আপনার বাড়ি ভিখারি এসছে, ছেলে বাড়িতে বসে আছে, বাবা একটু দিয়ে আই তো। দেবার সময় হরে কৃষ্ণ বলে দিবি, জয় নিতাই বলে দিবি, নিতাই নিতাই বলে দিতে হয়। আপনি শেখাবেন কেন বলুন তো? বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নামে। আপনি আগে শেখান। কি হচ্ছে রে মাইকটা নিয়ে? হ্যাঁ, জয় নিতাই। আপনি আগে আসতে, আপনি আগে বাচ্চাদের শেখান, দেখবেন আপনার বাচ্চা শিখতে পারবে। এইদিকে এইদিকে যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনি দান করবেন কাকে? একজন ছেলে চিৎকার করবে যে মা আমি 10 দিন খাই নাই, আমাকে কিছু দাও। মায়েরা খুব কোমল, আপনার টাকা দিয়ে দিলেন 100 টাকা, 2 কেজি চাল দিয়ে দিলেন, ওটা বিক্রি করেও মদ খেতে পারে। কিন্তু কোনো বৈষ্ণব যদি আপনার দরজায় গিয়ে বলে মা ভিক্ষা দাও, বৈষ্ণবকে আপনি 1 মুষ্টি চাল দিলেন, ও মন্দিরে গিয়ে 3টে ইঁটকে পেতে ও কি করলো? মনিটর বন্ধ, তোমার মনিটর বন্ধ, লোক রাখো এখানে, লোক রাখো, মনিটর বন্ধ। হরে কৃষ্ণ। এইদিকে 1 মুষ্টি চাল দিলেন, 3টে ইঁট পেটে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানকে বলেন হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য আপনারা দান করুন, আপনাদের দানটা ঠিক জায়গায় তোলা থাকবে। রাধারানী গোবিন্দের রূপ দর্শন করেছে, তার আগে একটা বৃন্দাবনের ভজন গাইব, আপনারা সবাই মিলে প্রেম সে হাত তালি দিয়ে গাইবেন, রাধে রাধে জপা করো। দেখি সবাই মিলে হাত তুলে, একসঙ্গে হাত তুলে চলুন বৃন্দাবনে যাই, সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে দান করুন আর বৃন্দাবনে যাই। হাত তুলবেন সবাই মিলে একবারে বাজনার সঙ্গে তালে তালে, হাত তুলুন একসঙ্গে। একজনকে এখানে বসাও, মাইকম্যান একজনকে এখানে বসাও। উলধ্বনি। একসঙ্গে হাত ওঠান। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা
কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধে রাধে देगी तुमको शक्ति मिलेंगे उनका कृष्ण का भक्ति। राधे देंगे उनको शक्ति मिलेगी उनको कृष्ण की भक्ति। राधे देगी उनको शक्ति। राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। सब जग जानी राधा रानी हे महारानी महिमा उनको सब जग जानी। ओ राधा रानी हे महारानी महिमा उनको सब जग। ओ राधे तेरे चरणों में शीश झुका जा करो। हाथ तुले। राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे 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 जपा करो। राधे 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 जपा करो। राधे 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 बोलो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस क्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। সবার কাছে নিবেদন, এই মাঝরাত্রিতে আপনারা বসে আছেন, ধীর স্থিরভাবে আপনাদের কাছে একটা নিবেদন রইল। যারা ভক্তিমতী মা ভক্তগণ বসে আছেন তারা স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে বসুন। আজকে রাধারানী কৃষ্ণের রূপের কথা বলছে, বড় কঠিন জিনিস। আমাদের বাচ্চা ভাইগুলোকে বলবো একবার মন দিয়ে শ্রবণ করবে, এর মধ্যে তত্ত্ব আছে, শিক্ষা আছে, সবাই লক্ষ্য করুন। একদিন রাধারানী যমুনাতে জল আনতে গেছে বেলি অবসানকালে, আমার দিকে তাকাবেন, বেলি অবসানকালে জল আনতে গেছে কলসিটাকে নিয়ে। সবাই দর্শন করুন, রাধারানী জল আনতে গেছে, গোবিন্দকে দেখতে পেয়েছে। আচ্ছা মায়েরা, আপনারা তো আগে শুনেছেন যে রাধারানী হলো রাজার মেয়ে, সে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। যখন জল আনতে গেছে, জল যেই না তুলছে, একদিকে কৃষ্ণকে দেখছে। হঠাৎ দেখতে দেখতে রাধারানীর কলসিটা ভাসতে ভাসতে চলে গেছে কৃষ্ণের কাছে। রাধারানীর কলসিটা মনে মনে ভাবছে, ওগো রাধে, ওগো রাধে বড় ভাগ্য ফলে তোমার স্পর্শ পেয়েছিলাম, স্পর্শ পেয়েছিল, তাই তো গোবিন্দের চরণ আমার মিলে গেল। গোবিন্দের চরণে আমার মিলে গেল। ওগো রাধে, তোমার চরণ স্পর্শ করে, তোমার স্পর্শ করে আমি গোবিন্দের চরণ পেলাম। মায়েরা, রাধারানীর শাশুড়ির নাম ছিল কি? জটিলা। ননদিনীর নাম কি ছিল? কুটিলা। একজন ছিল সিংহী, একজন ছিল বাঘিনী। সবাই লক্ষ্য করুন,
যখনই রাধারানী জল নিয়ে ফিরছে কিন্তু কলসি নাই। আচ্ছা, মেয়েরা যদি সোনার কিছু হারিয়ে দেয় বাড়ির লোকের কাছে কথা শুনতে হয় না? রাধারানী একটা সোনার কলসি জলে ভাসিয়ে দিয়ে চলে এসছে। শাশুড়ি মা বলছে, এই বউ, জলের কলসিটা কোথায় ফেলে এলি? রাধা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছে, কেন বলতে পারছে না যে কলসি ভাসতে ভাসতে গোবিন্দকে দেখতে দেখতে কলসি এপার থেকে ওপার চলে গেছে। যখন বারবার রাধারানীকে তার শাশুড়ি ননদিনী বারবার কটু কথা বলছে, সহ্য করতে পারলো না কে? না সহ্য করতে পারলো না ললিতা। হ্যাঁ রে রাই, তুই সোনার কলসি হারালি কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, কেউ বুঝুক আর না বুঝুক তোরা বুঝিস, তুই হলি আমার মরমিয়া সখী, মদমিয়া সখী। শোন রে ললিতা, আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপে নয়ন দিয়ে দিলাম। আমি সোনার কলসি হারিয়েছি বটে, সোনার কলসি হারিয়ে দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। আচ্ছা, এইদিকে এইদিকে আপনারা চোখ দিয়ে দেখতে পান, আস্তে, আপনারা চোখ দিয়ে দেখতে পান তো? কিন্তু রাধারানী কেঁদে কেঁদে বলছে, কোটি কোটি চোখ যদি আমি পেতাম তাহলে গোবিন্দকে দেখে শান্তি হতো, কিন্তু বিধি তুই আমায় চোখ দিলি মাত্র দুটো। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মুই। কি হেরিব মুই। মায়েরা, মাছের চোখ দেখেছেন? মাছের চোখ, আমাদের চোখে পলক আছে, মাছের চোখে পলক আছে? জোরে বলবেন হা না না। মাছের চোখে পলক আছে না? মাছের চোখে পলক নাই, মাছের কোনো পাতা নেই চোখের। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, যদি মামার চোখ দিলি বিধি, দুটোই দিলি, তাহলে পলক দিলি কেন? একবার পলক পড়ছে আর গোবিন্দকে দেখতে ভুলে যাচ্ছি। যদি আমাকে মাছের মতো চোখ দিতিস আমি গোবিন্দ দেখতাম। কেঁদে কেঁদে রাধারানী বলছে, মাছকে ভালো কথায় মিন বলা হয়, কেন মিনের নয়ন দিলে না গো, মিনের নয়ন দিলে না গে, কেন মিনের নয়ন দিলে না গো, মিনের নয়ন দিলে না। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না হে। কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না হে। অপলকে কৃষ্ণ কেন দেখতাম, মিনের নয়ন দিলে না গে, অপলকে কৃষ্ণ দেখতাম। মিনের নয়ন দিলে না গে, কেন মিনের নয়ন দিলে না গে। এবার আপনারা যারা কৃষ্ণ দেখতে পাবেন তাদের জন্য কতগুলো নিয়মের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ, টোন বাড়াও, ভক্তদের শুনতে অসুবিধা হচ্ছে, একটা একটা করে শুনবেন। যারা যারা কৃষ্ণকে দেখতে চান তাদের কাছে আমি বলতে চাই, যারা কৃষ্ণকে দেখবেন তারা কিছু কাজ করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ আছে, যদি 1 মাস কেউ করতে পারে আমি 100% গ্যারান্টি দিলাম আপনি গোবিন্দ দেখতে পাবেন। বলে কীরকম? এইদিকে এইদিকে, আজকে যে কথাগুলো বলে যাব আপনারা 1 মাস ব্যবহার করুন, আপনাদের জীবন সুন্দর হবে। আজ রাত্রি থেকে তো শুরু করে দিন। কেন? রাবণের একটা কথা আছে, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। রাবণ বলেছিল, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। ভালো কাজ তাড়াতাড়ি করে নাও আর খারাপ কাজ দেরিতে করো, ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। তাই আপনাদেরকে বলে যাই, আজকে রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন, আস্তে, আজকে রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন, যখন বিছানায় বালিশে মাথাটা দেবেন, তখন শুয়ে বলবেন, ওং পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। সবাই দেখে নিন, আমাকে শিখে নিন। এই কয়েকটা কাজ 1 মাস করুন,
স্মৃতিশাস্ত্র বলছে, আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলছে এই কয়েকটা কাজ 1 মাস করলে আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। একটা একটা করে শুনবেন, জীবন ভালো হবে। কেন? গরু যখন খাবার খায় খুব তাড়াতাড়ি খায়, তারপর জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনি বহু কথা শুনবেন কীর্তনে, কিন্তু বসে বসে বাড়িতে গিয়ে একটা আস্বাদন করবেন, মনে করবেন আপনার জীবন সুন্দর হবে। আপনি করবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানায় যখন বালিশে মাথাটা দেবেন, তখন বলবেন ওং পদ্মনাভায় নমঃ। ওং পদ্মনাভায় নমঃ। পদ্মনাভায় মানে কি? ভগবান বিষ্ণুর আরেক নাম। বিষ্ণুর নাম করতে করতে আপনি শোবেন। যদি এই কথাটা না বলতে পারেন তাহলে এইভাবে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কাজটা করার পর বহুজন ফোন করে বলেছে, দাদা আমি পরিবর্তন হয়ে গেলাম। আপনি রাত্রিবেলায় শোবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শোবেন। এইবার বলি, যে বাড়িতে শুয়ে থাকবেন সে বাড়িতে ঠাকুর রাখবেন না। যে বাড়িতে আপনারা শুয়ে থাকবেন সে বাড়িতে কোনো ঠাকুর থাকবে না। প্রশ্ন করবেন, ঠাকুর মন্দির করতে পাবো না? না, যে রুমে আপনি শুয়ে থাকবেন ওখানে ঠাকুর মন্দির থাকবে না। কেন? কারণ অনেক আছে। আমি শুধু বলতে চাই, আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার তো একটাই রুম, ওইখানেই খাই, ওখানেই কর্ম করি, ওখানেই শুই, তাহলে আমার মন্দির করা যাবে না? হ্যাঁ করা যাবে। আপনি সিংহাসনে ভগবানকে রাখবেন বাড়িতে, কিন্তু শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। কি বললাম? শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন যাদের একটা রুম আছে। এইবার প্রশ্ন করবেন, মায়েদের খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বলে যাই, এই কথাগুলো মাথায় রাখবেন, বাবারাও রাখবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ওঠার পরে আপনার কতগুলো কাজ আছে, আপনি উঠেই দৌড়াবেন না, কিন্তু আপনি ঘুম থেকে উঠে ঘড়ি দেখলেন, দেখতে পারেন, ভাবলেন বেলা হয়ে গেছে, হতে পারে, কিন্তু যখন ঘুম থেকে উঠবেন তখন এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ব্যাস হয়ে গেল। এবার আপনি কি করবেন? হাতটাকে দেখবেন। ভগবানকে দেখার দরকার নাই, ভগবানের ছবি দেখার দরকার নয়, বহু শাস্ত্র পড়ে দেখে নেবেন। একবার পরিষ্কার করে বলছে, ঘুম থেকে উঠে হাতটাকে দেখুন। কেন হাতটাকে দেখবেন? হাতে আমরা জল নিই, আমরা পুষ্পাঞ্জলি দিই, হাতে আমরা কি করি বলুন তো? আচমন করি, এখানে জলটাকে রেখে। তার মানে বলতে চাইছে কি? আমার দিকে তাকান, कराग्गे बसते लक्ष्मी ओम करागे बसते लक्ष्मी करमूले तु सरस्वती करमूले तो सरस्वती कर मध्ये गोविंदम करमध्ये गोविंदाय प्रभाते कर दर्शनम प्रभाते कर दर्शन माने सबाई ताकान आमार दिके एकबार मन दिए ताकान एखाने थाके मा लक्ष्मी कराग्गे बसते लक्ष्मी करमूले तु सरस्वती एखाने मा सरस्वती कर मध्ये गोविंदम एखाने कृष्ण आछे स्वयं भगवान सकाल बेलाय घुम थेके उठे हातटाके दर्शन करुन ब्यास যতগুলো কথা বলছি আপনারা একটা একটা করে মিলিয়ে মিলিয়ে দেখবেন আর কর্ম করে দেখবেন এক মাস বেশি করতে হবে না এক মাস পরে যদি আপনার জীবন পরিবর্তন হয় না হয় আপনি আমাকে বলবেন তৃতীয় বলে দিই আপনি বিছানাতেই গুরু মন্ত্র জপ করতে পারেন যদি আপনার সময় না থাকে হরে কৃষ্ণ আপনার ডিউটি আছে চাপ আছে আপনি এখনই বেরোতে হবে আপনাকে তাড়াতাড়ি আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করুন স্নান করে গুরুমন্ত্র জপ করার দরকার নেই বিছানাতে জপ করবেন কেন অনেকে প্রশ্ন করবেন বিছানা অপবিত্র জায়গা এখানে কি করে মন্ত্র জপ করা যায় মহাপ্রভু নিজের মুখে বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায় কি বললো খাইতে শুইতে যথা তথা হরিনাম করা যায় তার প্রমাণ কি মহাপ্রভু একবার নীলাচলে যাচ্ছিল পায়খানায় বসেছে তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে গোপাল গেছে সে জিজ্ঞেস করছে প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন এরকম করে
তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে তুই বুঝবি না। বলে কেন? আসলে ব্যাপারটা কি জানিস, আমার জিভটা সবসময় হরিনাম বলে ফেলে, তো ওই জন্য আমি কি করছি, মানে মাঝে মাঝে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরছি যাতে আমার পাপ না হয় পায়খানা অবস্থায় হরিনাম করার জন্যে। তখন ছোট্ট গোপাল বলছে প্রভু তুমি আমাকে গল্প শুনিয়েছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, তার নাকি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি বাথরুমে যায়, তার বুকে প্রচণ্ড ব্যথা হয়, সামনে কেউ নাই, তাকে কোনো কথা বলতে পারছে না, সে কি কৃষ্ণ নাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে বলেছিল গোপাল আজ থেকে তুই আমার গোপাল গুরু, যার কাছ থেকে কিছু শিখবেন তাকে মনে মনে গুরু ভাববেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। উনি আমার গুরু, উনি আমার পথ প্রদর্শক, উনি আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে, উনিও কিন্তু এক ধরনের আপনার গুরু হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, দীক্ষাগুরু অনেক একটা হবে, শিক্ষাগুরু অনেক হতে পারে। যার কাছ থেকে কিছু শিখবেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এইবার লক্ষ্য করুন, আপনি বিছানা থেকে যখন নামবেন, মাটিতে পা দেবেন, তার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে গৌরের জন্ম, ওই জন্য মাটিটাকে প্রণাম করে নামতে হয়। বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে, এরোপ্লেন থেকে নামবার সময় ওরা মাথাটাকে একটু নিচু করে। কেন? এটা যেমন তেমন মাটি নয়, এটা ভারতবর্ষের মাটি, এখানে কৃষ্ণের জন্ম, এখানে রামের জন্ম, এখানে মহাপ্রভুর জন্ম, এই মাটিটার একটা বিরাট দাম আছে। এই জন্য তারা প্রণাম করে, মাথাটাকে নিচু করে। লজ্জা আমাদের, ঘরের ভগবানকে আমরা ভুলতে বসেছি, আমাদের সনাতন ধর্মকে ভুলতে বসেছি, এর চাইতে লজ্জার কি হতে পারে? একটা একটা করে শুনবেন। এবার বলে দিই, মেয়েরা যখন নামবেন, একবার স্মৃতিশাস্ত্রের কথা, মেয়েরা যখন বিছানা থেকে নামবেন বাঁ পাটা আগে নামাবেন, সব সময় মাথায় রাখবেন। আর ছেলেরা যখন নামবেন তখন ডান পাটা আগে নামাবেন। এইবার বলে দিই আপনাদেরকে, বাড়িতে কিছু কাজ করলে বাড়ির মঙ্গল হয়, কিছু কাজ করলে অমঙ্গল হয়। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির দরজা জানলা যদি, আপনার বাড়ির দরজা জানলা যদি দক্ষিণ দুয়ারি হয় কিংবা দক্ষিণ দিকে জানলা থাকে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় আপনি জানলার দরজাটা কিছুক্ষণ বন্ধ করবেন। কোন জানলা দরজা? দক্ষিণ দিকের জানলা দরজা। কে বলল? জ্যোতিষশাস্ত্র বলল। কেন বলুন তো? দক্ষিণ দিকটা যম দুয়ার, ওই জন্য যমের অশুভ শক্তি সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে ঢুকে যেতে পারে। ওই জন্য যখনই দেখবেন দক্ষিণ দিকে দরজা আছে, জানলা আছে, তখন আপনি কি করবেন? দক্ষিণ দুয়ারটাকে সবসময় বন্ধ রাখবেন 5 মিনিটের জন্যে, দক্ষিণের জানলাগুলোকে বন্ধ রাখবেন 5 মিনিটের জন্যে। মৃত ব্যক্তির ছবি, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি ছবিটা কোন দিকে দেবেন? আপনি দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, উত্তর দিকে মুখ করে। জীবন্ত ছবিটা টাঙাবেন, কিন্তু মৃত ছবিটা টাঙাবেন না। মরে গেছে ওই ছবি টাঙাতে নেই বাড়িতে। কেন? বাচ্চারা ভয় খেয়ে যায়। আপনি জীবন্ত ছিল সেই ছবিটা টাঙান। কোন দিকে টাঙাবেন? না দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, উত্তর দিকে মুখ করে টাঙাবেন। এবার বলে দিই, বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে, লক্ষ্মী প্রবেশ করে, যেহেতু জায়গাটার নাম ফলিমারি নয়াহাট বাজার, আমি বাজারে অনেকে কীর্তন শুনতে এসছে যারা ব্যবসা করে। আচ্ছা বলুন তো, যারা ব্যবসা করেন তারা দরজাতে, দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। এ শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে অনেকে লেবু লঙ্কা টাঙায়। আমি বাজার গেলে মাঝে মাঝে আমার পরিচিতি লোককে জিজ্ঞেস করি, দাদা লেবু লঙ্কাটা টাঙিয়েছেন কেন? ওই বাবা কাকারা সব টাঙিয়েছে তাই আমি টাঙাই। না, তা বললে হবে না, আপনাকে মানে জানতে হবে। লেবু লঙ্কা আপনি কেন জানলাতে, দোকানের দরজায় টাঙাবেন? জেনে নিন, দোকানের ভেতরে লক্ষ্মী গণেশ থাকে, ওনারা কি পছন্দ করেন? লাড্ডু, মিষ্টি। অলক্ষ্মী যদি প্রবেশ করে যায় ব্যবসা ভালো চলবে না, তার জন্য লেবু লঙ্কা টাঙানো হয়। অলক্ষ্মীর পছন্দ কি? টক আর ঝাল। লেবু যদি টাঙায় টক পেয়ে যায়, লঙ্কা যদি টাঙায় ঝাল পেয়ে যায়। আপনি যদি খবর পেলেন আমার বাড়িতে 10,000 টাকা রাখা আছে, আপনার বাড়ির ভেতরে ঢোকার দরকার নেই, যদি দরজায় টাঙিয়ে দিই, বাইরে থেকে পেয়ে নিতাই গৌর হরিবোল করে দেবেন। অলক্ষ্মীর প্রিয় খাবার যদি বাইরে পেয়ে যায়, ও আর ভেতরে ঢুকবে না, ও বাইরে বাইরেই পালিয়ে যাবে। এই জন্য বলে দিই আপনাদেরকে, যারা ব্যবসা করেন তারা সবাই শুনবেন, মন দিয়ে শুনবেন। আজকের কমিটি বলেছেন সময় সংক্ষেপ আপনার, এই সংক্ষেপের মধ্যে কিছু কিছু জীবনের শিক্ষা দিয়ে যান। আমি শিক্ষাগুলো প্রত্যেকটি দিতে চাই, মন দিয়ে শুনবেন। গণেশ দেখেছেন, গণেশের ছবি দেখেছেন, একটা ডান দিকে সুর থাকে, এক গণেশের বাঁ দিকে সুর থাকে। প্রশ্ন করবেন দুটো সুর দুদিকে, একটা সুর দুদিকে হলো কেন? একবার ডান দিকে একবার বাঁ দিকে কেন? আপনাদের প্রমাণ দিয়ে দিই। দেখবেন সব পুজোতে তুলসী পাতা যায়, কিন্তু গণেশের পুজোতে তুলসী পাতা
যায় না। আসলে গণেশ দেখতে খুব সুন্দর ছিল, যখন তার গণেশ গণেশ দেখতে খুব সুন্দর ছিল, যখন তার হাতির মাথাটা ছিল না। গণেশ ধ্যান করতো ভগবানের, সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। তো গণেশ সিদ্ধান্ত যখন নিল বিয়ে করব না, চুপচাপ বসে আছে। ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? তুলসী দেবী। এই যে তুলসী গাছ দেখছেন না, এ তুলসী দেবী দেখতে খুব সুন্দরী। গণেশ কি করেছে, আসলে যারা ধ্যান করে দেখবেন ভগবানে কখনো হাসে কখনো কাঁদে, একটু হেসে ফেলেছে। আর তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে বলছে, গণেশ তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন বলে, চুপ করো, আমি সিদ্ধান্ত নিয়ে বসছি আমি বিয়ে করব না, আমি চিরযুবক থাকব, আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে বলছে আমি তোমায় বিয়ে করতে চাই, প্রস্তাব দিলাম। বারবার যখন প্রস্তাব দিচ্ছে বিয়ের, তখন চিৎকার করে গণেশ বলে উঠল, তুলসী তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। দৈত্য স্বামী মানে তুলসী দেবীর স্বামীর নাম কি জোরে বলুন? শঙ্খচূড় দৈত্য। তুলসী তখন বলল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি যে বলেছিলে বিয়ে করব না, তুমি যে বলেছিলে যুবক থাকবো, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, তোমার একটা নয় দুটো স্ত্রী তোমার হবে। এই জন্য গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। এইদিকে তাকান, গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি থাকতো ডান দিকে বসে আর ঋদ্ধি থাকতো বাঁ দিকে বসে। সিদ্ধি হলো ব্যবসার প্রতীক আর ঋদ্ধি হলো লক্ষ্মীর প্রতীক। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, একবার গণেশের তো সুঁটটা সোজা ছিল, সিদ্ধি বলছে আমার দিকে তাকাও, ঋদ্ধি বলছে আমার দিকে তাকাও, একবার এদিক একবার ওদিক। যখন গণেশ ডান দিকে সুঁটটা, তখন সিদ্ধিদাতা গণেশ। তার মানে আপনারা যে ব্যবসা করেন, আপনাদের দোকানে গণেশের ছবি এইটা হওয়া উচিত। শাস্ত্র বলছে দোকানে কোন গণেশের ছবি রাখবেন, ডান দিকে সুর না বাঁ দিকে সুর? দোকানে রাখবেন ডান দিকে সুর গণেশ। কেন? উনি সিদ্ধিদাতা, ব্যবসাতে লাভ হবে। ডান দিকে এগুলো জেনে যেতে হবে। আর বাঁ দিকে সুর কোন গণেশকে রাখবেন? বাড়িতে মায়েরা যারা লক্ষ্মীকে পেতে চান, তারা কিন্তু ঋদ্ধির মতো মেয়েকে পেতে চান, বাঁ দিকে রাখবেন, গণেশের সুরটা বাঁ দিকে থাকবে। এরকম ছবি কিন্তু বাড়িতে আপনাকে রাখতে হবে। এইবার বলে দিই, অনেকে বলে না বাড়িতে খালি অলক্ষ্মী ঢুকে গেল গো, অলক্ষ্মী ঢুকে গেল। মায়েরা আপনারা কী বার দিন লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। যে ঘুমাচ্ছেন সে বলুন, কী বার দিন করেন? বৃহস্পতিবার। যাক, জানা ছিল না, জেনে গেলে আমি বলতে পাবো আর কি। বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করি। তাহলে কি করে? আলো করে। আমার মনে ছিল না, মনে করে দিলেন। আলো করে। এইদিকে আবার শুনে নিন সবাই মিলে, লক্ষ্মী কিন্তু বাড়িতে থাকে, অলক্ষ্মী বাড়িতে ঢুকে যায়। তার জন্যে জ্যোতিষশাস্ত্র বলল মেয়েদের দুটো কাজ করতে হবে দুদিন, একবার মঙ্গলবার দিন, একবার বৃহস্পতিবার দিন। মায়েরা সবাই শুনে যান কান খুলে। জ্যোতিষশাস্ত্র বলল যে মঙ্গলবার দিন এক বালতি জল নেবেন, 500 মতো লবণ দোকান থেকে টাটকা কিনে আনবেন। কিনে এনে সেই লবণটা জলে ভিজিয়ে আপনি বাড়ির অন্ধকার জায়গাগুলোতে, অলক্ষ্মীর বাস, তক্তা, ছপ্পর, খাট, প্রদীপের নিচে সব জায়গায় অন্ধকার, ওই জায়গাতে অন্ধকার জায়গাতে অলক্ষ্মী থাকে। তাই মঙ্গলবার দিন কি করবেন মা? এক বালতি জল এনে কিছু লবণ দিয়ে আপনি গোটা অন্ধকার আলো গোটা জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার কি করবেন? এক বালতি জল নিয়ে একটু কর্পূর নিয়ে গোটা বাড়িটার অন্ধকার আলো জায়গাগুলো ধরে ধুয়ে ফেলবেন। এটা আমার কথা নয়, এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে। যদি এভাবে কেউ কাজ করতে পারে তবে তার লাভ আছে। আর একটা কাজ আপনাদের করতে হবে। সেই কাজটা কি? প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে তুলসীর মন্দির থাকতে হবে। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। জেনে নিন, অনেক প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তুলসী পাতা তুলবেন কিন্তু ভিজে কাপড়ে তুলবেন না। তুলসী গাছে জল দেবেন কিন্তু ভিজে কাপড়ে দেবেন না। কেন? হরি ভক্তি বিলাস, বইটার নাম হরি ভক্তি বিলাস। বহু সুন্দর সুন্দর কথা বলেছে, তার মধ্যে কেটে কেটে বললাম
ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না কেন? ভিজে কাপড়ের জল যত পা থেকে গড়গড়িয়ে মন্দিরে পড়বে তত আপনার অপরাধ হবে। ভিজে কাপড়ে আপনি তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী গাছে জল দেবেন না। কেন জল দেবেন না? না, পশ্চিম দিকে কি মুসলিমরা নামাজ পড়ে, ওইদিকে আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। খুব মাথায় রাখবেন। এবার বলি, মায়েরা তুলসী পাতা তুলবেন লাল পেরে সাদা শাড়ি পরে, যদি সম্ভব হয়। আপনারা এত কাপড় কিনতে পারছেন নিজের জন্যে, লাল পেরে সাদা শাড়ি গোবিন্দের সেবার জন্য কিনবেন। দাদা ভাইয়েরা, আপনি গামছা পরে তুলসী গাছে জল দিতে পারেন, আপনি তোয়ালে পরে দিতে পারেন, আপনি ধুতি পরে দিতে পারেন, কিন্তু কাছা করে দিতে হবে। আপনি ব্যবসা করছেন, 3টের সময় এলেন, স্নান করে 3টের সময় জল দেবেন। সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত আপনি স্নান করে জল দিতে পারেন, কিন্তু সূর্য ডুবে গেলে আপনি জল দিতে পাবেন না। সূর্য উঠে গেলে আপনি জল দেবেন, তার আগে জল দিতে পারবেন না। সূর্য না উঠলে আপনি জল দিতে পারবেন না। ওই জন্য সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তার আগে আপনার জল দিতে পারেন। এবার বলে দিই, তুলসী পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল, পাতা তুলতে তুলতে পাতা যদি ছিঁড়ে যায়, গাছের ডাল যদি ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত দেওয়া হয়। এত সোজা নয়। তুলসী পাতা তুলবেন আর ভাবছেন যে আঘাত পাবে, তা বললে হবে না, ভাবতে হবে। তবে প্রশ্ন করবেন যে তুলসী পাতা তুলতে তুলতে হতেই পারে পাতা ছিঁড়ে গেল, ডাল ভেঙে গেল, তাহলে কি আমার অপরাধ হবে? না। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি তুলসী পাতা তুলবেন, তাতে যদি কোনো আঘাত হয় কোনো অসুবিধা নেই, কৃষ্ণের নাম করতে করতে তুলবেন। এবার বলে যায়, তুলসী পাতা কি কি বার তুলবেন না? রবিবার, দ্বাদশীর দিন, সংক্রান্তির দিন, একাদশীর দিন। অনেকে প্রশ্ন করে তুলসী পাতা তুলতে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে তুলসী গাছে একাদশীর দিন জল দিতে পাবো না? আপনি প্রতিদিন জল দেবেন। তুলসী গাছে কোনোদিন জল দেওয়া বারণ নয়। আপনি তুলসী গাছে প্রতিদিন জল দেবেন। গোবিন্দের পায়ে প্রত্যেক দিন তুলসী পত্র দেবেন। কটা করে দেবেন? আস্তে। গোবিন্দের পায়ে না, দুটো নয়, গোবিন্দের পায়ে 3টে তুলসী পত্র দিতে হয়। একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে রাখতে হয়। কেন বলুন তো? যখন গোবিন্দ বামন অবতার হয়েছিল তখন 3 নম্বর পাটা দেখবেন নাভি থেকে বের করেছিল। ওই যে 3টে পা ভগবান দেখিয়েছিলেন বলে 3টে তুলসী পাতা দিতে হয়। আচ্ছা বলুন তো, পাতার কোন দিকটা দিতে হয়? খসখসে দিকটা না প্লেন দিকটা? জেনে নিন আপনারা। পাতা তো দেবেন, হ্যাঁ হ্যাঁ, প্লেন দিকটা। আপনার যেটা খুব পিচ্ছিল দিক, খুব সুন্দর দিক পাতা, ওই প্লেন দিকটা আপনারা দেবেন। এগুলো আপনাদের মানতে হবে, জানতে হবে, আপনাদের কাজে লাগবে। এবার বলে দিই, তুলসী পাতা তুলবেন ঠিক কথা মায়েরা, কিন্তু আপনারা রবিবার তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দ্বাদশীর দিন তোলা যায় না 100%। বাকি দিনগুলোতে কিন্তু অনেক শাস্ত্র বলেছে যে তুলতে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন করবেন, আপনি যে বললেন প্রদীপবাবু প্রতিদিন তুলসী পাতা গোবিন্দের মন্দিরে দিতে, তা যেদিন তুলতে পাবো না সেদিন কি করব? আপনি তুলসী পাতা আগের দিন তুলে দেবেন। যেমন সোমবার দিন আপনার বেলপাতা বাবার মাথায় দেন, শুনলে চমকে যাবেন, সোমবার দিন বেলপাতা তুলতে নেই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তোলে মহা মহা অপরাধের ভাগী হয়ে যায়। ওই যে সোমবার দিন আপনার বেলপাতা তুলবেন না। আপনারা কি করবেন? সোমবার দিন মাথায় রাখতে হবে আপনাকে, সোমবার দিন বেলপাতা তুলব না, আগের দিন তুলব। তুলসী পাতা 7 দিন আগে তুলে রাখা যায়। 7 দিন আগে তুলে রেখে ওটা কোনো দিন বাসি হয়ে যায় না। 7 দিনে তুলসী পাতা গোবিন্দকে দেওয়া যায়, এ কথা মাথায় রাখবেন। একটা পাত্রে জল নিয়ে তুলে রাখবেন। যদি তাও ভুলে যান তাহলে তুলসী গাছে যে শুকনো পাতাগুলো নিচে পড়ে আছে ওটাও আপনি গোবিন্দকে দিতে পারেন। ভক্তি ভরে দিলে গোবিন্দ গ্রহণ করবে। এইবার বলে দিই, নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জনের মধ্যে কাকে দেবেন কাকে দেবেন না? তুলসী পাতা কাকে দেবেন না? রাধা কৃষ্ণের মধ্যে কাকে দেবেন কাকে দেবেন না? নিত্যানন্দ মহাপ্রভু আর অদ্বৈতকে দেবেন। কেন? মহাপ্রভুকে ব্রজেন্দ্রনন্দন যেই সচিসুত হলো সেই বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলো গৌর, তার চরণে দেবেন। নিত্যানন্দ বলরাম তার চরণে দেবেন। আর দেবেন না, আর দেবেন অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। আর দেবেন না কাকে? শ্রীবাসকে ও ভক্তিতত্ত্ব গদাধরকে দেবেন না। উনি ভক্তি শক্তিতত্ত্ব রাধাতত্ত্ব, ওকে দিলে চলবে না। রাধা কৃষ্ণ যুগলে থাকবে, আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। খুব মাথায় রাখবেন, রাধা কৃষ্ণ যুগলে থাকবে, রাধার হাতে আপনি তুলসী পত্র দেবেন কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। আবার আপনারা মনে রাখবেন,
কৃষ্ণের পায়ে দেবেন কেন? রাধা কৃষ্ণের পায়ে দিচ্ছে। গুরুর ছবি যদি আপনার বাড়িতে থাকে, গুরুদেবের পায়ে অনেকে ভুল করে তুলসী পত্র দেয়। যদি কেউ গুরুর পায়ে তুলসী পত্র দেয়, গুরুকে অপরাধী করা হয়, নিজে অপরাধী হয়ে যায়। গুরুর বুকে দিতে হয়, একটু চন্দন দিয়ে দিতে হয়। সাবধান, চন্দন দিয়ে যখন দেবেন তখন চন্দনটা যেন গড়গড় গড়গড় করে নিচের দিকে নেমে না যায়। খুব মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আচ্ছা বলুন তো, ভগবানকে সোনা পড়াতে ইচ্ছা কার না হয়? অনেকের ক্ষমতা থাকে না, অনেকের আবার ক্ষমতা থাকতে দেয় না। সোনা পড়ানোর একটা নিয়ম আছে। তুলসী গাছের মঞ্জুরিগুলো দেখতে পাচ্ছেন? জোরে বলুন হানা না। তুলসী গাছের মঞ্জুরি, যদি কেউ তুলসী গাছের মঞ্জুরি তুলে গোবিন্দের মস্তকে দিতে পারে তবে সোনা পড়ানো সমান হয়ে যায়। তবে তুলসী গাছে যখন জল দেবেন, গর্তের মধ্যে জলটা যেন উপচে না পড়ে যায়। কি বললাম? তুলসী গাছে যখন জল দেবেন, জলটা উপচে যেন না পড়ে যায় নিচের দিকে, তাহলে মহাপরাধ হয়। কিছুটা ফাঁক রেখে দেবেন। আর তুলসী গাছটাকে কি করবেন? আপনি পরিক্রমা করবেন। কবার করবেন? তুলসী গাছকে পরিক্রমা করবেন 4 বার। তালি দিয়ে দিয়ে গলায় কাপড় দিয়ে 4 বার পরিক্রমা করবেন। আর কি বলবেন বলুন তো? এই গানটা সবাই মিলে বলবেন। হাত তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে বলবেন, নম নম তুলসী, তালি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। অজে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোর বৃন্দাবনবাসী। আমি প্রত্যেক জায়গায় মায়েদের কাছে শুনি, ত্রিপুরার মায়েরা পর্যন্ত এই গানটা সুন্দর বলেছে। আপনার আজকে সুন্দর করে সবাই বলুন তো, যে ঘুমাচ্ছে সেও বলবেন, যে ঘুমায় নাই সেও বলবেন। বলুন তো একসঙ্গে, এরা বাজাবে না, আপনারা বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বলুন, নম নম। বাহ, আপনারা যারা সামনে আছেন তাদের যত জ্বালা, আর পেছনে যারা আছে তারা মনে মনে ভাবছে আমাদের না বললেও চলবে, কিন্তু বলছে। কিন্তু অনেকে হাতটা, যে চালাক সে বলছে, যে কৃষ্ণ ভজে সে চতুর, যে চালাক সে বলে যাচ্ছে, আর যে বোকা সে শুধুমাত্র দেখছে তাকিয়ে তাকিয়ে। ও বলছে বলুক, আমার বলার দরকার নাই। ঠকবেন আপনি। হাত তুলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের। আরেকবার বলুন, নম নম। বলুন, বেশ, এবার বলুন, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, জোরে, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, জোরে, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই, কৃপা করে, একটু জোরে, কৃপা করে কর মোরে। একবার জোরে বলুন, নম নম তুলসী কৃষ্ণ, বাহ, রাধা কৃষ্ণের, বাহ, যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। আমার সব চাইতে ফলিমারি বাজারে এটাই ভালো লাগলো, সব জায়গাতে রূপগান আমি 11টা থেকে 2টো পর্যন্ত করি। প্রতিটি জায়গাতে এরকম মানুষ দিনের বেলায় যত না ভিড় করে, দিনে তো প্রচুর ভক্তের ভিড়, রাত্রিবেলাতে আরও ভক্তের চাপ। বিশেষ করে মায়েরা সংসারে এত চাপের মধ্যে থাকেন, তারপর বসে কীর্তন শোনেন, আপনাদের জন্য ধর্মটা কিন্তু আমাদের রয়ে যাবে। আপনারা সবাই মিলে হাত তুলে বলুন, নম নম তুলসী, বাজাও, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। অজে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওজে যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বনবাসী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী বলো নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ভগবান মালা পড়েছে, ভগবান মালা পড়েছে মালতী মধুকর মাল। মালতী মালতী মধুকর সে যে মধুকরের মালা পরে আছে রে, রাজা মধুকরের মালা পরে আছে রে, মধুকরের মালা পরে আছে রে, সে মধুকরের মালা পরে আছে রে। ওই যে মালতীর মালা নয় গো সখী, মধুকরের মালা পরে আছে রে, মালতী ওই যে মধুকরের মালা পরে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে আছে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে আছে রে, মধুকরের মালা পরে আছে রে। আজ মালতী মালতী মধুকর এই যে আচ্ছা একটু আপনারা বলুন তো দেখি ঠান্ডা মাথায়, মধুকর মানে কি? ভ্রমর, ভ্রমরের মালা পরে আছে। ললিতা বলছে তোর মাথা খারাপ হলো, বলে কেন? এই ফুলের মধ্যে মধু ততক্ষণ থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, তা ভ্রমর তারপর উড়ে যাবে। আর তুই বলছিস সবসময় ভ্রমর বসে আছে। বলছে তা নয়, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি? 2টো নয়ন কমল, 2টো চরণ কমল, 2টো করকমল, এই 6টা, একটা মুখ কমল, একটা নাভি কমল। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদ স্বাদ পেয়েছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে, ও যে মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধে ও যে অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধ অষ্টপদের স্বাদ পেয়েছে, মকরন্দের গন্ধ পেয়েছে, অষ্টপদের স্বাদ পেয়েছে। বেশ বেশ বেশ। এই যে মায়েরা, আচ্ছা দাদা ভাইরা, আপনারা কারা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন তো। মালা মালা কারা কারা মালা পড়েছেন একটু দেখতে চাই, হাত তুলুন। কারা কারা মালা পড়েছেন? ভেরি গুড। আচ্ছা আপনারা সবাই তুললেন, মালা পড়েছেন। আচ্ছা আমি তো জিজ্ঞেস করি না তুলসীর মালা, সোনার মালা না রূপোর মালা, হাত তুলে দিলেন। আমি কোন মালা বলেছি? আপনারা তুলসীর মালা শুনলেন। আচ্ছা তুলসীর মালা কে কে পড়েছেন হাত তুলবেন, তুলুন। আচ্ছা এইবার কিন্তু হাত নামাবেন তারা কারা তুলসীর মালা পরে মাছ মাংস খায় যারা, তারা হাত নামান। দেখুন কি অবস্থা। বলে দাদা ফলিমারি বাজারে যা চলছে না দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আমি আপনাদের বলতে চাই, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। যদি তুলসীর মালা পরে আপনি নিরামিষ না খান তবে আপনি মালা পরে পাপের ভাগী হচ্ছেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু তাহলে কি আমি তুলসীর মালা পরতে পারবো না? এই দিয়ে তাকান, তুলসীর মালা পরতে পারবো না? হ্যাঁ আপনি তুলসীর মালা পরতে পাবেন, তবে মালা যদি পরতে পারেন তো মালার নিয়ম পালন করতে হবে। আস্তে, মালা পরার 3টে যুক্তি আছে। এখানে বাঁ দিকে কম বয়সে বহু ছেলে কীর্তন শুনছে, যারা যুক্তি চায় আমি আপনার যুক্তি দেখাই। তুলসীর মালা পরলে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন আপনাদের গ্রামে এমন একটা লোক যে তুলসীর মালা পরেছিল তার মাথাতে বাজ পড়েছে? দেখি হিম্মত কার আছে? একজন দেখাতে পারবেন যে আপনার গ্রামে কোনো ব্যক্তি তুলসীর মালা পরেছে তার মাথায় বাজ পড়েছে? না, পড়বে না। আপনি কি দেখাতে পারবেন আপনাদের গ্রামে একজন তুলসীর মালা পরেছিল তাকে সাপে কেটেছে? না, আপনি দেখাতে পারবেন না। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, আমি বিজ্ঞানের কথা বলছি। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় তাকে সাপেও কামড়াবে না, তার মাথাতে বাজও পড়বে না, বিজ্ঞান বলল। এবার প্রশ্ন করবেন ধর্ম কি বলল? আমার বাড়ি আপনারা জেনে নিন, আমার বাড়ি বীরভূম। আপনার তারাপীঠ মায়ের মন্দিরের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না।
আপনার জয়দেব মেলার নাম শুনেছেন? শুনেছেন? আপনার নিতাই ধাম একচক্র জায়গা শুনেছেন? আমার সেই মাঝখানটাতে আমার বাড়ি। আপনাদের বলে দিই, আপনি উত্তরবঙ্গ থেকে ট্রেনে গেলেন কোথায়? তারাপীঠ মায়ের মন্দির। যেতে যেতে রাস্তাতে আমরা গান করে যাচ্ছি ট্রেনে, আপনি হঠাৎ মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। বললাম কোথাকার কে? এর গলায় তুলসীর মালা নাই, একে যেখানে সেখানে ফেলে দে। কিন্তু কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে তাহলে কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। দেখে নেবেন আপনারা, রাম ভক্ত হনুমান যদি মারা যায়, কোনো হিন্দু ছেলে ওই হনুমানকে ফেলে দেয় রাস্তায়, জোরে বলুন, একটা লাল কাপড়ে শুয়ে, টাকা পয়সা না থাকলেও চাঁদা আদায় করে বলে দাদা 10 টাকা 5 টাকা দিন, ইনার সমাধি দেব। কেন? হনুমান ভক্ত বলে তার সমাধির ব্যবস্থা হয়। আপনি ভক্ত যদি হয়ে যান আপনার কাজ হবে। এইবার বাস্তব প্রমাণটা কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি বেল্ট বেঁধেছেন, সব কুকুরকে তাড়িয়ে দিচ্ছেন। যে কুকুরের গলাতে বেল্ট বাঁধা থাকে তার একজন মালিক আছে। এই জন্য আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, কেউ থাকার না থাক, একজন মালিক থাকে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য কৃষ্ণকে যে মালিক করতে পেরেছে তার জীবনে আর কোনো চিন্তা নেই। তবে বলে দিই, তুলসীর মালা পরলে কি ভক্ত হওয়া যায়? ও তো বাজার থেকে কিনতে পাওয়া যায়। আপনি গেরুয়া বস্ত্র পরলে কি সাধু হয়ে যাবেন? তা বললে হবে না। তাহলে কি পরবেন না? যারা পরে তারা অন্যায় করে? না, পড়া দরকার আছে। কেন? ওরা মাস্টার। কেন মাস্টার? আপনি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তিলক নিয়েছেন, আর একটা পেয়ারা গাছের ডাল থেকে 4টে পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, কেউ কোথাও নেই, আপনি তুলতে যাচ্ছেন, আপনার মনে পড়ে যাবে, এই কে গলাতে কি আছে? মালা, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। এই জন্য মালার দরকার আপনার আছে। কেন? পাছে লোক। তবে হ্যাঁ, যারা মাংস খেতে চান, মাছ খেতে চান, ডিম খেতে চান, অথচ তুলসীর মালা পরতে চান, তাদের জন্য একটা বিধানের কথা বলেছে। কি? আপনারা যারা সব কিছু খাবেন অথচ হরিনাম করবেন অথচ মালা পরবেন, তাদের জন্য বলা হয়েছে আপনি বেলের মালা পরুন। দশকর্মার ভাণ্ডারে গিয়ে আপনি বেলের মালা পরুন। প্রশ্ন করবেন বেলের মালা কেন পরবো? বাচ্চা ছেলে ছোট থেকে সাইকেল চাপে, সে তো আর সাইকেলে প্রথমে সিটে চাপতে পারে না, সে প্রথমে হাফ প্যাডেলে চাপে। যখনই হাফ প্যাডেলে চাপার ইচ্ছা হয় তখন সিটে চাপতে ইচ্ছা হয়। আপনি যখনই বেলের মালা কণ্ঠে নেবেন, 2 মাস পরে আপনার ইচ্ছা হবে, 4 মাস পরে না না আবার বেলের মালা কেন, এবার তুলসীর মালা নিয়ে নিই। ওই জন্য মায়েরা বেলের মালা প্রথমে পরবেন। যাদের ইচ্ছা আছে মালা পরবেন তারা প্রথমে বেলের মালা পরুন, যা খাবেন খান। কিন্তু যখনই আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলেন, হাই স্কুলে যাবার জন্য আপনি চেষ্টা করবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটা বাজাচ্ছে কিভাবে? এই দেখুন, মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান, গান মধুর মুরলি করে গান, গান দে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, ও যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, ও যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে। আমার মধুর মুরলি স্বরে মধুর মধুর গান। দেখতে করতে পারবেন কাজটা, তারা হাত তুলবেন। আগে শুনুন কি কাজ। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই সেই দিক। অনেকে বলছে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে, বলে কেন? কীর্তন শুনছি রাত জেগে, তোমার ভাগ্য ভালো। আবার বলছে জলে, ও মায়েরা, একবার বলেছি নদীর জল, একবার বলেছি ইন্টারনার জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই সেই দেখবে। আবার আস্তে 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 কীর্তনে কত মজা আছে আপনারা লক্ষ্য করুন। কীর্তনে কত মজা আছে, রিসার্চ করে করে দেখতে হয় মজাগুলো। এই যে বাই করা যায়, কি করে বার করা যায় লক্ষ্য করুন। আজকে দুপুরবেলায় আমি ঘুমাচ্ছি, কেউ কোথাও নেই, এরা ঘুমাচ্ছে, আমি মোবাইলে একটা ভাগবত কথা শুনছিলাম। হঠাৎ শুনতে শুনতে চোখটা লেগে আসছে, সেই সময় দরজায় একজন ধাক্কা, আমার দিকে তাকান, এখানে এদের বাড়িতে দরজায় ধাক্কা। দরজাটা খুললাম, এসে বলছে প্রদীপবাবু কি ভগবানের মোবাইল নাম্বারটা হবে? আমি এ কোন পাগলের পাল্লাই পড়লাম রে বাবা। আপনি ভগবানের মোবাইল নাম্বার, কথা বলার দরকার আছে।
একবার বলুন ভগবানে ভগবান। আমি বলছি সে আমাকে তো ছাড়েই না। আমার কি ব্যাপার, তোমার কি ব্যাপার? বলছে ভগবানে, আমার ভগবান তো দুটো নাম্বার আছে। পার্সোনাল নাম্বারটা বলবেন, জিওটা জিও নাম্বারটা, ফ্রি নাম্বার। এই নাম্বারটা বলবো নাকি? বলে দেন। নাম্বারটা বলে দিই, এই দিকে তাকান। নাম্বার আমি বলি। বেশ। আমি বললাম ভাই তোমার কাছে বলবো না, আসরে বলবো, সবার চান্স হবে। একটু বলি আপনার নাম্বারটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, ও কৃষ্ণ আছে কিনা আগে দেখে নি, তারপর উনি তো সর্বত্র আছে। কৃষ্ণের মোবাইল নাম্বারটা শুনে রাখুন। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। 0 STD নাম্বার 03 16 32, 4টে সংখ্যা। হ্যাঁ 03। আর যিনি আমাকে ফোন করেছিলেন, এই আমার কাছে গিয়েছিলেন, তাকে তো আমি দেখতে পেয়েছি। তিনি তো বলছেন বলে যান আমি গিয়েছিলাম, কিন্তু দেখাবেন না আঙ্গুল দিয়ে আমাকে। উনি এমনি এমনি করছেন আমাকে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আপনাকে দেখাবো না, আমি নিচু করে মাথা করে বলছি, আপনার চিন্তা নেই। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিন্তু এইটা শোনার জন্য দাঁড়িয়ে আছেন। এইটা শুনে উনি ঘর যাবেন ঠিক করেছেন আর কি। জেনে নিন ভগবানের মোবাইল নাম্বার 03 16 32। 03 16 32 মানে কি? 0 চিন্তা, 0 মনে, 3 মানে 3 বার, সকাল দুপুর সন্ধে, 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম। যে জপ করতে পারবে সে ভগবানের সঙ্গে কথা বলতে পারবে। এক পার্সোনাল নাম্বারটা দেবো নাকি? না দিয়েই দিই, যখন এসছি তখন দিয়ে যে উনি শুনে যাক। আমাদের পার্সোনাল নাম্বার কটা? 12 18,335 ভগবানের পার্সোনাল নাম্বার। আমাদেরও 10টা, ওনারও 10টা, গুনে দেখে নিন। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টে হলো, 1000-এর 3টে শূন্য, 7টা হলো, 335 10টা হলো। 12 18,335 মানে কি হলো বলুন তো? 12 18,335, 12 শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্দ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে দেখা করতে পারবেন। তবে হ্যাঁ 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 হ্যাঁ, তবে 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 আস্তে 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 আস্তে, তবে মজা আছে। যত রাত বাড়বে তত মজা বাড়বে। একটা কথা আপনাদের বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র 3, এই যে ও মাসি, হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার বলবেন। তবে অনেকের আবার অসুবিধা আছে, আমার দিকে তাকাবেন। আরে কে মোটর সাইকেল চালায় ভাই? ও কি দেখাতে এসছে নাকি এখানে? যত গাড়ির শব্দ এখানেই করে আর কি। এইদিকে লক্ষ্য করুন, এইদিকে। ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা বলবেন, প্রাণ খুলে বলবেন। যেমন আমার কাকিমার বয়স 65 বছর, দিনের বেলায় বলেছিলাম। আমার দিকে তাকান, কাকিমার গুরুমন্ত্র নেওয়া হয় নাই, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। বলছে বাবা প্রদীপ তোর তো কীর্তন শুনি, একটু গুরুদেবকে ডেকে দে, মন্ত্র নেবো। আমি গুরুদেবকে ডাকলাম, বাবা মন্ত্র দিয়ে দিন। বাবা এলো, আমার কাকিমাকে মন্ত্র দিয়েছে, আমি গানে চলে গেছি। 1 মাস পর গান থেকে ফিরলাম, তখন কাকিমা বলছে প্রদীপ মন্ত্র নিলাম। বললাম ভালো হলো। বলছে একটা অসুবিধা হয়ে গেছে। বলে কি? গুরুদেব বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করবি, আর তার আগে 3 বার মহামন্ত্র জপ করবি। আমার তাই তোমার অসুবিধা কি? বলে আমার এক জায়গাতে অসুবিধা। বলে কোন জায়গাতে অসুবিধা? এক জায়গায় গিয়ে আমি আটকে যাই। কোন জায়গায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে। কি বুঝলেন? তোর কাকার নাম কি বলুন? কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর আর তোর কাকার নামটা বলতে পারি না রে। আমরা মা, কাকিমা তোমার কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলছে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, তুই কিছু মনে করিস না, তখন তোর জন্ম হয় নাই। এখন ভালো করে শুনে রাখ। বলে কি? আমি বলতে পারবো না। বলে তাহলে কাকিমা তোমাকে তো বলতে হবে। বলে আমিও খুব চালাক, আমি এরকম করে বলবো। বলে কীরকম? আমার 7টা ছেলে মরে যাবার পর তুই তো জানিস একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা হরে হরে। আমার বাবা রে, কাকিমা তোমার ঘটে কত বুদ্ধি গো, এত বুদ্ধি তোমার আছে আমি আগে জানতাম না। তাহলে তোমাকেই দিয়ে কীর্তনটা করিয়ে দিতাম। বলে রসদ জোগা, এগুলো বলবি আসরে, আপনাদের কাজে লাগবে কিন্তু। ও মায়েরা, ভগবানকে যারা দেখতে চান তাদের জন্য বলবো, দিনের বেলায় বলেছিলাম বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? ভগবান বলল বিজ্ঞান, আমরা বললাম বিজ্ঞান আগে। বৈষ্ণব বলল না আমরা আগে। কেন? ভগবান বলছে আমি মন্দিরে থাকি, আমার দিকে তাকান, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে যাচ্ছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু ভাই সাউন্ডটার টোনটা বাড়াও, খুব কষ্ট পেলাম এখানে এসে। এত সুন্দর শ্রোতা ভক্ত,
কিন্তু কষ্ট তখন সাউন্ড মাইক কিন্তু দুর্দান্ত। ড্রাইভারের অভাবে ইনি কিছুটা ভালো করতে পারলেন, আগের জন্য অতটা অসুবিধা হচ্ছে, ইনি সুন্দর চালাচ্ছেন, একটু সাউন্ড বাড়ান। লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসেছেন, ভগবান বললেন আমার হাত আছে কিন্তু দোলে না, দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, দেখি না। ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। সবাই শুনবেন কি বলছে, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, ভাইরা শুনবেন, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট ফল তার মানে কি, কুমড়ো গাছ দেখেছেন, কুমড়ো কুমড়ো, আচ্ছা ফলগুলো কত বড় বড় হয়, এইটুকু টুকু হ্যাঁ হ্যাঁ ছোট ছোট কুমড়ো ফল এরকম হয় না? ওই তো মায়ের অনেক বলছে হ্যাঁ, ঘুমের ঘুরে বলছে হ্যাঁ, এরকম হয়। কুমড়ো ফল কত বড় হয়, 5, হ্যাঁ বাবারে এক মা আবার দেখাচ্ছে এইরকম। ও মায়েরা, কুমড়ো ফলটা কেমন হয়, এত বড় হয়, 5 কেজি 10 কেজি 15 কেজি। কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন এইটুকু হয়। প্রশ্ন করবেন বটের ফলটা ছোট দিল কেন, কেন, আর কুমড়ো ফলটা বড় দিল কেন? কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়া পাবার জন্যে। বটের ফল যদি এত বড় হয়, চাপা পড়ার পরে বসবে না, হরিনামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের নিচে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এরকম করে তাকাচ্ছে, একটা বটের ফল নাকে ও চমকে গেছে। ও মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার দিকে তাকিও না, সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমি আছি। বলে কোথায়, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, ও যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো ও যে দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। কি সুন্দর বললো, প্রজাপতি কত জাতি কত জাতের ফল, বলতে পারা তো কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। আর কি বললো, আর কি বললো, এই দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে ও কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে ও আলো, যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, দেখো দেখো সেই তো দিয়েছে, ঈশ্বর পরমেশ্বর সেই তো দিয়েছে, ওই পরমেশ্বর ভগবান সেই তো ও যে দিয়েছে, পরমেশ্বর ভগবান হরি 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 ও বলে, পরমেশ্বর ও ভগবান, যে হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান হরি 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 বলে, সেই তো। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে ও যে বলতে পারো, এত সুন্দর এইদিকে, এবারে মোহ। এইদিকে মায়েরা, এ কথা নয় একেবারে ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বলুন পারে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। এইদিকে এইদিকে, শুধু কীর্তন শুনলে হবে না, যুক্তিগুলো দেখতে হবে। শিক্ষিত ব্যক্তি আপনারা, কি বলছে? বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন তৈরি করেছি, বৈষ্ণব বলল তোমাদের এরোপ্লেন তৈরি হবার আগে আমাদের পুষ্পরথ রাবণের তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ঘরের মধ্যে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিয়েছে, আগে এই টেলিভিশন তৈরি করে দিয়েছি। বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, চাপলেই জল। বৈষ্ণব বলল আমরা এমন কল তৈরি করেছি আপনিই গড় গড় করে জল পড়ে। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জলপান করার ইচ্ছা জেগেছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জলপান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর মা গঙ্গার জল ভীষ্মের মুখে পড়েছিল, টিপতে হয় না আপনি পড়েছে। ওটাকে ইংরেজিতে বলা হয় আর্টিজিও কূপ।
যেটা আমি যেখানে বাস করি সেখানে 4-5টা হয়ে গেছে, আপনা আপনি জল পড়ে চাপাকল করতে গিয়ে আপনা আপনি, ওটার নাম আর্টিজিও কূপ, আপনা আপনি জল পড়ে। লক্ষ্য করুন, বিজ্ঞান বললো আমরা অ্যাটম বোমা, পরমাণু বোমা, কত বোমা আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণবাণ তৈরি করে দিয়েছি। আমার দিকে তাকাবেন। বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল, কারো যদি কান খারাপ হয়ে যায় আমরা কান দিয়ে দিই, কারো যদি চোখ খারাপ হয়ে যায় আমরা চশমা দিয়ে দিই, কারো যদি দাঁত ভেঙে যায় আমরা দাঁত দিয়ে দিই, কারো যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় আমরা ভাল্ব দিয়ে দিই। কে বলল? বিজ্ঞান বলল, ডাক্তার বলল। কি বলল? কারো যদি চোখ খারাপ হয় চশমা দেবো, কান খারাপ হয় ইয়ারফোন দেবো, আর যদি আর যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় ভাল্ব দিয়ে দেবো। ডাক্তারকে বৈষ্ণব প্রশ্ন করলো, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি ভাই? আপনাদের কোচবিহারে বহু ডাক্তার ঘুরছে, একজনকে জিজ্ঞেস করবেন তো বহু ওষুধ আপনারা দিতে পারেন, কিন্তু আপনারা বলুন তো আপনারা কি কোনো চরিত্র খারাপ হয়ে গেলে তার ওষুধ ইঞ্জেকশন দিতে পারেন কি না? অনেক জায়গায় দেখবেন অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, মদ ছাড়ান, যোগাযোগ করুন এই নাম্বারে। কিন্তু কেউ কোনো জায়গায় লেখা থাকে চরিত্র খারাপ হয়েছে, ভালো হবে, আসুন এই নাম্বারে। বলে বৈষ্ণবের কাছে আছে কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও গো রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো ওই যে রামকৃষ্ণের পরশেষে হরি হরি হরি, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, 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 বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রামকৃষ্ণদেব একটা কথা বলেছে, সংসারে ভগবানকে পাওয়া যায় আপনার হাতে করো কাম, মুখে বলো হরি। সবাই মিলে একটু তালি দেন তো সুন্দর করে, দেখি তো হাতগুলো তুলুন, আমি গাইবো আপনার তালি দেবেন। সংসারে ভগবানকে পাওয়া যায়, সবাই মিলে একসঙ্গে এক তালে হবে কিন্তু, খুব খুশি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, আরে মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আমাদের কিন্তু দুটো হাত আছে, আর একটা হাত আছে ডান হাত, বাঁ হাত, আর একটা হাত আছে কি বলুন তো? অজুহাত, অজুহাত, অজুহাত। অনেকে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসারের যা জ্বালা। অনেকে আবার সুর করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এইদিকে থলেটা নিয়ে যখন ফলিমারি বাজারে যান মাংস আনতে, তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যান। কি মানে যত রকমের চালাকি আছে সব হরিনামে আছে আর কি, অন্য জায়গায় নাই। অন্য জায়গায় যেতে বলুন চলে যাবে, কিন্তু হরিনামে দেখবেন আসতে পারবে না। কেন? খালি চালাকি, অজুহাত এইটা দেখাবে। আবার অনেকে বলে সংসার করেছি দাদা, সংসারের যা জ্বালা। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন। এই যে আমরা খুব আনন্দ, এই যে খুব আনন্দ করে বলি সংসার করেছি, সংসার করেছি। সত্যি কি আমরা সংসার করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন দেখি, হিম্মত কার আছে? কে কে? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। ও মায়েরা, সংসার কেউ করে নাই, আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবাত তরে জীব সংসারে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আচ্ছা বলুন তো, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। যে দেখুন কত পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে গেছে, খবরদার আমার গুণে। আবার 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 ভাইয়েরা কী বলছে দেখুন, আমি যখন বলছি সংসার সুখের পুরুষের গুণে, তখন ভাইগুলো বলছে, তার মানে কি বলবেন না উনি এসছেন, আমি হ্যাঁও দেবো না, নাও দেবো না, গণ্ডগোল আছে বাড়িতে গেলে। এইদিকে একটা সুন্দর কথা বলে দিই আপনাদের। এই দেখুন, যদি আপনারা হরিনাম করার সময় না পান, বিদ্যাসাগর মহাশয় পড়ার সময় পেত না, কিন্তু পড়তো। বাড়িতে আলো ছিল না, ল্যাম্পপোস্টের নিচে পড়তো। উপায় ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার হরিনাম করার সময় নেই, আপনি কি করবেন? এই দেখুন, ঝাঁটাটাকে নেবেন,
অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন, আপনি ঝাঁটাটাকে নিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে ঝাঁট দেবেন, যেমন খাইতে শুইতে যথাযথ মহাপ্রভু বলেছে। আপনি কী করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলোধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একজন মেয়ে আমাকে প্রশ্ন করছে, দাদা সবার কথা বললেন, আমার কথা বললেন না বলে কেন? আমার ছোট বাচ্চা, সারাদিন আমি কাজ করি, অন্যের কোলে থাকে, রাত্রিবেলায় খুব জ্বালাই, রাত্রে আমাকে খুব জ্বালায়, ঘুমোতে দেয় না, আমি হরিনাম কি করে করব? আপনার উপায় আছে, আমি উপায়টা বলে দিই। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি বললেন, প্রদীপ কীর্তন আমি খুব একটা ভালো বুঝি না, তবে একটা জিনিস বুঝি, ছেলে যখন তেতো ওষুধ খাইতে চায় না তখন মিষ্টি একটু দিতে হয়, তেতো ওষুধ খেয়ে নেয়। বাচ্চা যখন তেতো ওষুধ খায় না মিষ্টি দেয় না, বলুন তো, চিনি মিশিয়ে দেয়, খায়, কিন্তু বললো চিনি মেশাবি। আমার বাবা বলতেন চিনি মেশাবি, বললাম কীরকম চিনি? এরকম চিনি, সুরে বলবো না, একটু সুরে বলে দিই, বেশিক্ষণ সময় নেবো না আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন। বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তখন এরকম করে, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, পাড়া জুড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, এলো দেশে, বলে বলিতে বলে বলিতে ধান খেয়েছে, ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? খাজনা দেব কিসে? আপনাদের উত্তরবঙ্গের মেয়েরা বলে না, আমাদের দিকে আপনারা বলেন? আচ্ছা, আমাদের আবার এরকম করে, রাত্রিবেলায় ঘুম নাই, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, সকাল থেকে সারাদিন কাজ করে বেড়ালাম, রাত্রিবেলায় জ্বালাতন। দেখবেন এত মা ভালোবাসে ছেলেকে যে দেখবেন কিছু মনে করবেন না, ছেলের বদনাম করে না, ঘুম নয়, আমার কেন মরণ হয় না। মায়েদের এটা নিয়ম বটে, একবারও বলে না ছেলের কেন মরণ হয় না, কি বলে, আমার কেন মরণ হয় না, এদিকে নিয়ে বলে এমন দেবো না, ঘুমা ঘুমা এমন, এই দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, দেখো তুমি, ছেলে আমার ঘুম নাই, তোর ঘুম নাই বলে আমার ঘুম নেই। ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, পাড়া জোড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, দেশে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে? ছেলে ঘুমানো, পাড়া জোড়ানো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে? হ্যাঁ, এতে কি হবে বলুন তো? প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষা আছে, এতে আপনার হবে, আপনার বাচ্চারা হবে। আপনি এই গানটা গাইবেন না, আপনি এই সুরটাকে রাখবেন, গানের কথা চেঞ্জ করুন, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উলোধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 উলোধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালে 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 তালে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। এই যে এই যে এই যে এই যে এই যে একবার শব্দ নয়, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ সংসারে থেকে যে আমাকে ডাকেছে, মানে আপনারা বড় ভক্ত। নারদের মাথা খারাপ হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ করি, আমি বড় ভক্ত হলাম না কেন? সঙ্গে সঙ্গে ভগবানকে নারদ বলছে, প্রভু পরীক্ষা দিতে পারবে?
যে আমি বড় ভক্ত নয়, পরীক্ষা দিয়ে দেখতে পারবে? বলে হ্যাঁ দেখবো। ভগবান বলছে নারদ, সংসারে যারা ডাকে তারা বড় ভক্ত। এদিকে এদিকে, সংসারে জায়গাটা ডাকে তারা বড় ভক্ত। বলে প্রমাণ কি? নারদ বলল প্রভু তাহলে কী করবো? ভগবান বললো এক বাটি সর্ষের তেল দিলাম, 50 হাত যাবি, 50 হাত আসবি, কিন্তু এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, যাবো আসবো, তেল পড়বে না। এই দিয়ে দেখান নারদমণি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তাহলে তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আবার রামকৃষ্ণ দেবে গান, মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। যদি এত কীর্তন শুনছেন, একজন হাত তুলে বলুন তো, যে মালা জপ করে তার কোন আঙুলটা বাইরে থাকে? দেখান, আপনারা দেখান, কোন আঙুলটা বাইরে থাকে? বুড়ো আঙুল। হ্যাঁ, এক দাদা তো দেখিয়ে দিয়েছে ভাই। কি দেখিয়েছে? এইটা বাইরে থাকে। তার মানে কি? এর একটা তত্ত্ব আছে, গুরুর কাছে জানবেন। আর বাইরের তত্ত্বটা কি? মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলবো? তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো, বলে না? এই তোকে দেখে নেবো। তার মানে এ যখন বেরিয়ে যায়, এরা বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা ভগবানের চরণ ধরে তারা মারামারি করে না, আর যারা ভগবানের চরণ ধরে না তারা মারামারি করে বেড়ায়, ভগবান বিশ্বাস করে না। আপনার কি করবে মায়েরা? মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই যে মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এইদিকে রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন হা না না। ঢেকি দেখেছেন? জোরে বলুন ঢেকি দেখেছেন? আমি জোরে শুনতে যাই, ঢেকি দেখেছেন? আচ্ছা যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে পা দেয়। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই দিয়ে তাকান, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন বেশি নেই? আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। কিন্তু মা না হয়ে যদি যা হয়, ও কি করে? ও বলে তোজ্জ হবে, তোজ্জ হবে। ও মা না হয়ে যা হলে আরো তাড়াতাড়ি দেবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা রামকৃষ্ণদেব বলল চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করাই, একদিকে খরিদ্দার আসে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চার স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন ভগবানেরই চরণে। সবাই মিলে মাথায় কাপড়টা দিন, রাধারানী রূপের কথা বলছে, আপনারা সবাই শ্রবণ করুন। সবাই মিলে মাথায় কাপড় করজোরে বসে সবাই মিলে। ওগো কি রূপ দেখেন কালিন্দী কুলি, আজ কি রূপ দেখিলাম কালিন্দীর কুলে, কি রূপ দেখেন কালিন্দী কুলি, রূপ দেখিল কালিন্দীর কুলে, অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে। কদম্ব মূলে আমি এমন রূপারে দেখি না, রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, ওই যে কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, কালিন্দীর কুলে এমন রূপারে দেখি না, ওই যে কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, কালিন্দীর কুলে এমন রূপারে দেখি না। আর কি দেখলি? ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, আমার নাচিছে ময়ূরী জলদ পরি। ভগবান কোন পাখির পালক মাথায় নিয়েছিল? কোকিলের না কাকের?
ময়ূরের ওগো নাচিছে ময়ূরী জলদ পরি ওগো নাচিছে ময়ূরী জলদ পরি নাচিছে ময়ূরী জলদ পরি নাচিছে ময়ূরী জলদ পরি অলিকুল সব মেঘেরে ঘেরি অলিকুল সব মেঘেরও ঘেরি অলিকুল সব মেঘেরে ঘেরি অলিকুল সব মেঘেরে ঘেরি এই যে যেন ময়ূরে নাচিছে যেন ময়ূরে নাচিছে যেন ময়ূরে নাচিছে যেন ময়ূরী নাচিছে ওই যে মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে মেঘেরি কোলে যেন ময়ূর নাচিছে দেখলাম মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে ঘেরি উপরে যেন ময়ূর নাচিছে আর কিছু বল আরো অপরূপে কহিতে নারী ওগো যাত যক রূপে কহিতে নারী আরো অপরূপে কহিতে নারী আরো অপরূপে কহিতে নারী যথা মেঘে তথা না হয় বাড়ি ওগো যথা মেঘি তথা না হয় বাড়ি যথা মেঘে তথা না হয় বাড়ি যথা মেঘি তথা না হয় বাড়ি। এই, আমি যে মেঘ দেখলাম বরিশন হয় না বরিশনে হইব বরিশন হয় না আজি বরিশনে হই না ওই কালো মেঘে দেখলাম বরিশন হয় না কানো মেঘি দেখলাম বরিশনে এই, এই রাই এ কি বলছিস বরিশন হয় না বলছে হ্যাঁ বরিশন হয় রে বরিশনে হইবে বরিশন হয় রে বরিশনে হই রে কিভাবে হয় হৃদয় আকাশে উদয় করি আমার হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করে নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়ন যুগল বহয়ে বাড়ি ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়ন যুগলে বহয়ে বাড়ে আজ বরিশন হই রে বরিশনে হই রে বরিশন হই রে বরিশনে হই ওই রে যে নয়ন দিয়ে দেখে বরিশন হই রে নয়নে দিয়ে রাখি বরিশনে হই হ্যাঁ, রে হ্যাঁ, আর কি দেখলি আর কি দেখলাম কি মনে হয় জানিস মোর মনে হয় বিজুড়ি হয়ে আমার মোর মনে হয় বিজুড়ি হয়ে মোর মনে হয় বিজুড়ি হয়ে মোর মনে হয় বিজুড়ি হয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে একবার মেঘের পাশে দাঁড়াই গিয়ে পাশে দাঁড়ায় গিয়ে তিনি জ্ঞানদাস পদকর্তা তিনি কি বললেন জ্ঞান দাসে কয় নহে তো আন কেন দাসে ককে নগে তো জ্ঞান দাসে কয় নহে তো আন কেন দাসে কয় নগে তো তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছে ও তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে দাঁড়াও ও গিয়ে যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে ওই মেঘের পাশে দাঁড়াও ও গিয়ে যে বিজুড়ি হয়ে দাঁড়াও গিয়ে বিজুড়ি হয়ে আমার নয়ন যুগল সফল হবে বিজুড়ি হয়ে আমার নয়ন যুগল সফল হবে বিজুড়ি হয়ে আজ বিজুড়ি হয়ে নয়ন যুগল সফল হবে বিজুড়ি হয়ে নয়ন যুগল সফল হবে দাঁড়াও গিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানালাম রাত্রি 2টো পর্যন্ত এত সুন্দর বসে আছেন সবাই মিলে হাত তুলে একবার আনন্দ করে একসঙ্গে ভগবানের নাম করুন সবাই মায়েরা বাবারা সবাই সুন্দর মিউজিকের সঙ্গে তালি দেবেন আপনাদের এই ফলিমারি আসরটাকে আনন্দে মুগ্ধ করুন আপনাদের ফলিমারি আসরকে আনন্দে মুগ্ধ করুন বসে বসে সবাই বসে বসে সুন্দর করে তালি দিয়ে একসঙ্গে খুব সুন্দর হাত তুলবেন মাথায় কাপড়টা নেবেন হাতটা তুলবেন সবাই ভক্তি ভরে একবার প্রেম সে একবার চুপচাপ বসে কেউ দাঁড়াবেন না কিন্তু চুপচাপ বসে সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে একসঙ্গে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রূপ দেখিয়া আকুলি বিকুলি আমি রূপ দেখিও আকুলি বিকুলি পড়িলাম প্রীতি ফাঁদে গো আমি পড়িলাম প্রীতি ফাঁদে ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি পড়িলাম প্রীতি হারে গোয়ামে পরিরামে প্রীতির ফাঁদে
মায়েরা বলুন তো, মহাপ্রভুর গায়ের রং কেমন, নীল না সবুজ? মহাপ্রভুর গায়ের রং কেমন, নীল না সবুজ? কালো। কথা বলেন না কেন? ফর্সা। বাবারা বলবেন না, মায়েরা বলুক। মহাপ্রভুর গায়ের রং কেমন? একবার নীল মতো। অনেক বলছি দেখি না, তো বলবো কি করে? আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভুকে দেখি না আমরা। মহাপ্রভু কাঁচা সোনার মতো গায়ের রং। বিষ্ণুপ্রিয়া বলছে, মহাপ্রভু যদি আমার, যাকে দেখলাম, যার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেল, যাকে দেখার পর আমি ভুলতে পারছি না, সে যদি কালো হতো, এ কাঞ্চনা, কি করতাম জানিস? আমার মহাপ্রভু যদি কালো হতো, আমার প্রভু যদি হতো কালো, ওরা যদি হতো কালো, ওরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। আমি কাজল করে নিতাম ওরা কালো হলে। ওরে আমার মরমিয়া, জন নয়নে কত যে লাগিত ভালো, কত যে লাগিত ভালো, ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। ওই আমরা কত যে লাগিত ভালো, কত যে লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো, আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। এ কাঞ্চনা, আমার গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, ও যে খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম, মাঝারি তাকে বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারি বাঁধিয়া রাখিতাম, খোপার মাঝারি বাঁধিয়া রাখিত, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, কানেতে দুলিত কানেতে দলিত দুল তো কানে, দুলিত কানে, আমার দুল তো কানে, আমার দলিত আমার মরমে জেনে দুল তো কানে, আমার মরমে যেতে দুলিত কানে, আমার মরমে জেনে দুল তো কানে, মরমে জেনে দুলিত কানে, ও যে দুল তো কানে, দুল তো কানে, মরমে জেনে দুল তো কানে, দলিত কানে, দলিত কানে, মরমে জেনে দলিত কানে। গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, কেন দাস কই আস্বাদ করিয়া, দাসে কই আসাদ করিয়া, কেন দাস কই আস্বাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, আমি কেন দাস কই আসাদ করিয়া, মজিত
কুলের বধূ মজ তো তারা মজিত তারা মজ তো তারা দেখো দেখো মজিত তারা কুলবধূ যারা মজ তো তারা ফুলের কুলবধূ যারা মজিত তারা এই কুলবধূ যারা মজ তো তারা ফুলের কুলবধূ যারা মজিত তারা ও যে গৌরে তোমার হলো আমি বলি কুলবধূ যারা মজ তো তারা পূজা যে গৌর তোমার ভোলামে বলে ও যে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার ভোলামে বলে কুলবধূ যারা মজিত তারা গৌর তোমার হলো আজ কুলবধূ যারা মজিত তারা কুলবধূ যারা মজ তো তারা একবার জোরে বলুন তো রাধা রানী কি যে পরিমাণ হয়েছে তাতে একটু জয়টা কম হচ্ছে রাধা রানী কি যাক বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে একটু জোরে হোক রাধা রানী কি বাহ হ্যাঁ বাড়বে একটু জোরে হয়ে যাক একটু রাধা রানী কি আর দাদা রাত্রিবেলায় কীর্তন শুনতে এলাম তারপর আবার জ্বালাতন শুরু করলেন বেশ বসে বসে শুনছিলাম দু একজন ভাবছে বেশ বসে বসে ঢুলছিলাম আবার আপনি আমার গন্ডগোলে ফেলছেন ঘুমটা ভাঙাচ্ছেন আমার বেশ দিব্যি ঘুমাচ্ছিলাম একবার জোরে হয়ে যাক রাধা রানী কি বা এরকম সুরে বলবেন সবাই মিলে পেছনে যারা আছেন সবাই শুনুন যদি কেউ না বলে তাহলে জেনে নিন দোকানে যখন জাগান তখন লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন চুরি করলেই ধরা পড়বেন এখন কেউ যদি হাত না তোলেন প্রদীপ পাল দেখতে পাচ্ছেন একজন দেখছেন তিনি ভগবান 50 টাকার নোট পড়ে আছে চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই টাকাটাতে আপনি পা দিয়ে চেপে রইলেন কেউ দেখতে পেল না আপনি পড়িয়ে নিলেন ভাবলেন কেউ দেখতে পায়নি একজন দেখেছেন ভগবান আপনি যা গোপনে করছেন ভগবান জানতে পারছেন এই জন্য আপনি হাত তুলবেন কি না তুলবেন আপনার ব্যাপার কিন্তু আপনার সেটা ব্যাপার দেখে একবার জোরে হয়ে যাক তো রাধা রানী কি 3 বার হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি ঠান্ডা লাগছে কি ঠান্ডা লাগছে কি তাতেও জয় তখন বুঝে নিলাম তো কমিটি যা ব্যবস্থা করেছে ঠান্ডা লাগার কোনো গল্প নেই যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি তবে আজকে একটা আপনাদের পুরস্কার আছে আমি দেবো এখনই আপনারা যারা কীর্তন শুনতে এসছেন রাত জেগে সেই পুরস্কারটা হচ্ছে একটা প্রশ্ন আমি করব যদি কেউ উত্তর দিতে পারেন রাজা হবার চান্স আপনারা পাবেন তা কে কে উত্তর প্রশ্নটা শুনবেন একটু হাত তুলে আমি শোনাতে চাই হ্যাঁ রাজা হতে কার না ইচ্ছা হয় আচ্ছা বেশ ঠিক আছে আমি প্রশ্নটাকে করি আপনারা উত্তর দিন তারপর দেখবো এইদিকে তাকাবেন